বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ বাকি নামাজের পর বহুজুরের এই বয়ান হবে। মেহেরবানি করে আমরা সকলেই মেম্বারের কাছে মিলে মিলে বসবো। বহুত ভালো। নিচতলায় যে সমস্ত ভাইয়েরা আছি, নিচতলায় যে সমস্ত ভাইয়েরা আছি, মেহেরবানি করে আমরা দোতলায় চলে আসি। দোতলায় বয়ান হবে, মেহেরবানি করে দোতলায় তশরিফ নিয়ে আসি। একে অপরকে আমরা বাড়ায় দিতে থাকি। মাশাআল্লাহ, নিজেও আসি, আমার পেছনের ভাইকেও সামনে বাড়ায় দিই। সুন্নত তরিকায় বসি। যে কোনো ইবাদত সুন্নত তরিকার মধ্যেই কামিয়াবি, সুন্নতের মধ্যেই নাজাত, সুন্নতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হেদায়েত রাখছেন। আমাদের জিন্দেগির উদ্দেশ্য, চিল্লার উদ্দেশ্য, সব কিছুর উদ্দেশ্য সুন্নত জিন্দেগির মধ্যে নিয়ে আসা, হর কাজের মধ্যে সুন্নতের এহতেমাম করা। যখন আমি এই কাজটা সুন্নত মোতাবেক করব, তো আল্লাহ তাআলা আমার কাজটাকে কবুল করে নেবেন। এই জন্য আমরা প্রত্যেক কাজের মধ্যে সুন্নতের এহতেমাম করবো। যে সুন্নত তরিকায় বসি, মাশাআল্লাহ, খালি জায়গাগুলো পুরো করে বসি, তশরিফ নিয়ে আসি। দোতলায় হইতেছে, আমরা নিচতলায় আছি, আমরা দোতলায় এসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وقال ابن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم मोहतरम भाई दोस्तों बुजुर्गों, एक दिन एक साहबी हजरत कबीस इब्नुल मुखारिक रदियल्लाहु अन्हु, एक साहबीर नाम कबीस इब्नुल मुखारिक रदियल्लाहु अन्हु, उन्हें हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এ কবিসা তুমি আমার কাছে কি জন্য আসছো? তো সাহাবীর নাম এটা। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বৃদ্ধি হয়ে গেছে, জাহেরি হাড্ডি গোশত চুরমার হয়ে গেছে, আমি আখিরি অবস্থা আপনার কাছে আসছি, শিখার জন্য এসছি। কি জন্য আসছি ভাই? শিখতে আসছি।
তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, এ কবিসা, যখন তুমি শিকার উদ্দেশ্যে আমার কাছে আসছো, বাড়ির থেকে রওনা হয়েছো, যে রাস্তা দিয়ে সে রাস্তা, যে বালিকণা সে বালিকণা, বালিকণার মধ্যে হাঁটি হাঁটি আসছো সে বালিকণা, যে গাছের ছায়াতল দিয়ে আসছো সে গাছ, এই সব কিছু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিল, ইয়া আল্লাহ কবিসাকে মাফ করে দেন। তো যে ব্যক্তি শিকার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হবে, সে যে রাস্তা অবলম্বন করবে, যে পথঘাট সে অবলম্বন করবে, যে গাছের ছায়াতল দিয়ে আসবে, এই সব কিছু তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখানে আসছি সব বুঝারিতে শিক্ষার উদ্দেশ্যে আসছি। কি জন্য আসছি ভাই? এখানে কি শিখতে আসছি ভাই? দিন শিখতে আসছি, এক কথা দিন শিখতে আসছি। আবার তবলিগ করেন না, তবলিগ করলে ভেজাল হয়েছে, তবলিগের বিভিন্ন মারাতে আছে। আমরা এখানে সবাই দিন শিখতে আসছি। হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে দেওবন্দের বিখ্যাত মুফতি ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহর সাথে তবলিগের মেহনত করেন ওনাদের মধ্যে একজন। ওনাকে একজনে প্রশ্ন করছে, দেওবন্দের মুফতি আজম ছিলেন তো, সারা দুনিয়ার ফুতি ওনার কাছে যায়। প্রশ্ন করছে, হুজুর তবলিগে যাওয়া কি ফরজ না ওয়াজিব? না গেলে কোনো অসুবিধা হইব? যেটা আমরা সচরাচর শুনি সবখানে। ভাই কথা বুঝতেছেন তো? উনি তো মুফতি আজম দেওবন্দে, সারা পৃথিবীতে যার ফুতুয়া চলে। উনি বললেন কি, ভাই দিন শিখনা ফরজ হয়। কি শিখা ফরজ? দিন শিখা ফরজ। তবলিগ ফরজ না ওয়াজিব এটা আমি বলতেছি না। তোর কি ফরজ না মুস্তাহাব, ওয়াজিব করলে কি লাভ হবে না কি ক্ষতি হবে আমি এটা বলতেছি না। দিন শিখা ফরজ। কি ভাই? दीन सीखा फर्ज। तबलीग में जाता है लोग दीन सीखने के लिए, तबलीग में आता है लोग दीन सीखने के लिए। तो আমরা যে তবলিগে আসছি 4 মাস লাগাইছি, সিল্লা দিছি, কি জন্য দিছি ভাই? দিন শিখার জন্য। কি শিখার জন্য? দিন শিখার জন্য। খেয়াল, ভালো এই কথাগুলো খেয়াল রাখবেন কিন্তু, না ভেজাল বাজ যাবে। তো ভাই দোস্ত বুজুর্গ, নফসে তবলিগ তো মেলা। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে তো কেউ কেউ দেখতে পারেন বা নাও দেখতে পারেন, দেখনে ওয়ালা বোধ মজলিসে আছে যারা আমাদের থেকে অনেক পুরানো। হযরত শেখ রহমতুল্লাহ আলাই, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, যে ফজলে তবলিগে আয়াতটা আছে, সবচেয়ে উত্তম কথা হচ্ছে কি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই আয়াতের ভিত্তিতে হযরত শেখ রহমতুল্লাহ আলাই লিখছেন, মুয়াজ্জিন আজান দিয়ে দাওয়াত দেয়। কী করে ভাই? মুয়াজ্জিন আজান, এটা কি? সে আজানের মাধ্যমে দাওয়াত দিতেছে, আল্লাহু আকবার। আজানের দোয়া কী পড়া হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা। আজান পরিপূর্ণ দাওয়াত। এগুলো হয়েছে কি, বুঝতে গেলে একটু আহলে ইলমে সোহবতে যাওয়া লাগে। মুয়াজ্জিন আজানের মাধ্যমে দাওয়াত দিতেছে, সেটা দাওয়াত। বুঝে আসছেন? সুফি কেরাম বাতিরি আজকার আর অওরাতের মাধ্যমে মানুষকে ডাকতেছে দাওয়াত দিনের দিকে। ওলামারা দালাইল দিয়ে ডাকতেছে, দালাইল প্রমাণ তাদের সামনে আছে। মুজাহিদ তলোয়ার দিয়ে ডাকতেছে আল্লাহর দিকে। আরও অনেক তরিকা হতে পারে। ওয়াইজিন ওয়াজের মাধ্যমেও ডাকতেছে মানুষকে আল্লাহর দিকে। যারা কিতাব লেখে দিন ইসলামের উপরে, তারা কিতাবের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতেছে। এই সবগুলো দাওয়াতেরই কি কিসের কথা বুঝে আসছেন? কিন্তু আমাদের সাধারণের জন্য ওটা তো সম্ভব না। আমাদের জন্য দাওয়াত এটাই হচ্ছে আসল জরুরি জিনিস। যদি দাওয়াত আমরা শেখার জন্যই আসছি, দাওয়াত দেওয়ার জন্য আসি না, এটাও খেয়াল রাখতে হবে। যখন আমরা কাজের লাইনে আস্তে আস্তে পুরানো হয়ে যায়, মানুষ আমিষাব করা আরম্ভ করে আমাদেরকে, তখন আমরা ভুলে যাই যে আমি যে তবলিগ শিখতে আসছি, এটা ভুলে যায়। তখন কি নিয়ত হয়? আমি তবলিগ করতে পারছি, তবলিগ শিখাতে পারছি। ও ভাই কথা বুঝে আসছে? ও ভাই আল্লাহ জানে কথা বুঝে আসো তো ভাই। আর একটু সর্দি লাগছে তো, এই জন্য লেগেছে, তো খেয়াল করতে হবে। জি আচ্ছা, ঠিক আছে। তো দাওয়াত অনেক কিসিমে আছে, কিন্তু আমাদের সাধারণের জন্য এইটাই, যে আমরা দিন পাইছি, ইসলাম পাইছি, নামাজ পাইছি, যত কিছু পাইছি এ তবলিগের মাধ্যমে পাইছি। আমাদের জন্য এটাই জরুরি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহু, তিনি বর্তমানে তবলিগি জগতের সবচেয়ে বড় আলেম, শাইখ ইসলাম মদনী রহমতুল্লাহর ছাত্র এবং দেওবন্দের ফারেক। তিনি এখন বর্তমানে যিনি সারা পৃথিবী নেতৃত্ব দিতেছে দাওয়াতের লাইনে। উনি বলছেন, যখন ওরা সাউথ আফ্রিকা গেছেন, তো মুসলিম মামালিকের আমভাবে আমাদের উপমহাদেশের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের আমভাবে
সাউথ আফ্রিকায় যান। তোরা জিজ্ঞেস করছে হুজুর এরা আসে আমাদের দেশে আসে, এরা আমাদের তাদের বিভিন্ন যে 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 তারিখের মধ্যে যে যেখানে আছে যে যে লাইনে আছে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের থেকে পয়সা করিও নেয় হাদিয়া হিসাবে, আমরা দেই। তা আমরা কার কথা মানব? ইব্রাহিম সাহেব বলছেন এই কথা, নবী তো দুনিয়াতে মেলা আসছে, ১৬ লক্ষ নবী আসছে। কয়জন আসছে? ১৬ লক্ষ নবী আসছে। আসছে না ১৬ লক্ষ নবী? সহি রেওয়ায়েত হচ্ছে অগণিত নবী আসছেন। সহি রেওয়ায়েত হচ্ছে কি ভাই? অগণিত নবী আসছেন। এটা হচ্ছে কাউলে সহি। তো সবার উপরে ইমান আনতে হবে, সবাইকে নবী হিসাবে সবাইকে মানতে হবে, নবী হিসাবে সবার উপরে ইমান আনতে হবে। কী করতে হবে ভাই? নবী হিসাবে সবার উপরে সবাইকে ইমান আনতে হবে, কিন্তু মানবো মোহাম্মদ সাল্লামকে। কাকে মানবো? কথা বুঝছেন না? বুঝলেন না কথা ভালো করে? ১৬ লক্ষ নবী সবার উপরে কি ইমান থাকতে হবে, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী আসছেন, দুনিয়াতে দায়ী আসছেন, সবাইকে মানতে হবে, কিন্তু আমল করতে হবে মোহাম্মদ সাল্লামের তরিকা মতো, কেন ইনি আখেরি নবী। তো যত ইসলামী পার্টি তোমার দেশে আসবে যাইবে কোনো অসুবিধা নেই, সবারই একরাম করবে, সবারই কী করবা? একরাম করবে, সবারই সৌবতে বসবা, কিন্তু করতে হবে তবলিগ। কেন তবলিগের মাধ্যমে তোমরা দিন পাইছ, এত কিছু হয়েছে, মানতে হবে কাকে? তবলিগকে মানতে হবে। ও ভাই কথা বুঝতে হয়েছে আপনাদেরকে? আল্লাহ জানে, কথা শেষ হয়নি কিন্তু, শুরু করছি মাত্র। কথা এতটুকু বুঝে আসছে তো? অনেকগুলো দিনই মেহনত আছে আমাদের দেশের মধ্যে, সারা পৃথিবীতে আছে, এলাকায় মেহনত আছে, কিন্তু আমরা যখন তবলিগের সাথে সম্পৃক্ত শুরু থেকে, আমরা করতে হবে তবলিগে। তবলিগ যে নিয়মতান্ত্রিক আছে, 5 কাম আছে, 2.5 ঘন্টা আছে, মশওয়ারা আছে, তারপরে মাসে 3 দিন লাগানো আছে, তালিম আছে ঘরে মসজিদে, তারপর 2 গাছটা আছে মসজিদে, নিজের মহল্লা অপর মহল্লায় মাসে 3 দিন লাগানো, এটা 2.5 ঘন্টা মশওয়ারা, সব আমরা এটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আল। আরও অনেক মেহনত আছে, আমি সেটি অস্বীকার করি না, আমি প্রথমে বলছি এই কথা। দাওয়াতের বিভিন্ন আনো আকসাম আছে, বিভিন্ন তরতিব আছে, কিন্তু আমাদের সাধারণের জন্য এটাই সবচেয়ে আলা। কথা বুঝে আসছেন? এই তবলিগ কেন কোনো মামুলি জিনিস না, নবীওয়ালা মেহনত। আল্লাহ পাক নবীদেরকে এই মেহনত নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওনারা এটাই মানুষের দুয়ারে দুয়ারে হাইটে হাইটা, যে শুনছে তাকেও বুঝাইছেন, যে শুনে তাকেও বুঝাইছেন, সবাইকে কালমা দাওয়াত দিচ্ছেন যে হে উম্মতরা, হে মানব জাতি, তোমরা কালমা পড়ো, লা ইলাহা পড়ো, কামিয়াব হয়ে যাবে, এটাই বুঝেছেন সবাইকে। বুঝে আসছে ভাই? এই কালমার দ্বারা আমার ইমান আমল মজবুত হবে, এই কালমার দাওয়াত দ্বারা আমার গুনাহ মাফ হবে, ইমান আমল মজবুত হবে। জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা কাল আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ঈমানকে নবায়ন করো, কিভাবে? বেশি করে কালমার দাওয়াত দাও, কালমা পড়ো, এর দ্বারা তোমার ঈমান কী হবে? মজবুত হবে, শক্তিশালী হবে। বুঝে আসছে ভাই? তো ভাই দোস্ত বুজুর্গ, এটা নবীওয়ালা মেহনত, এই মেহনতকে করতে হবে নবীওয়ালা তরিকায় করতে হবে, তখন কি আমি পরিপূর্ণ উপকৃত হইতে হবে। ইলিয়াস রহমতুল্লাহ কথা আছে যে তবলিগে আসছে, ইহা কা বিগড়া হুয়া কাহিনী সুধরেগা, যে এখানে বিগড়েছে তবলিগে আসা, তার আর ইসলার কোনো জাহিরি সুরত নেই। এটা এত প্রশস্ত ময়দান তবলিগের, এই ময়দানের মধ্যে আসলে একটা মানুষ, এখানে যে অসুল নিয়ম আছে, অসুল মানে নিয়মতান্ত্রিক যেটা আছে, যদি এটা পালন করে, তার জাহের ও বাতিন ইসলাহ হয়ে যাবে, এবং তার সাথে আল্লাহ পাকের তাল্লুক পাইতে হবে, নবীর সাথে সম্পর্ক কায়েম হবে, এবং ইসলামের উপরে পরিপূর্ণ টিকে থাকতে পারবে। এটা আমার কথা না, ওলামায়ে দেওবন্দের কথা, যারা এই দেশের মধ্যে হক নিয়ে সবচেয়ে আগে ছিলেন। দারুল দেওবন্দের মোহতামিম ছিলেন হযরত মাওলানা কারি তকিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র থাকতে পারে মজলিসের মধ্যে, আখরি দৌরের বিখ্যাত আলেম। উনি দেওবন্দের মোহতামিম ছিলেন 60 বছর। কয় বছর? 60 বছর মানুষ হায়াতও পায় না। হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসা দিনিয়া কায়েম করছেন দেওবন্দ, ওনার ছেলে ঘরের নাতি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বিশেষ খলিফাদের মধ্যে একজন, আল ইমামুল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। যারা হালেন তারা বুঝবে সহজে, আমাদের কষ্ট হতে পারে শুনতেন। বহু জবরদস্ত আলেম, যার লকব হয়েছে হাকিমুল ইসলাম, উপাধি হয়েছে কি হাকিমুল ইসলাম। এবং হাকিমরা মানুষের রোগ দূরে বলে দেয়, আপনার মধ্যে কী কী রোগ আছে, এখন তো এটা শেষ হয়ে গেছে, এরপরে কী কী চিকিৎসা হইতে পারে তাও বলে দেয়। একে বলা হয় কি হাকিম বলা হয়। কি বলা হয়? হাকিম। ওনার লকব, ওনার উপাধি ছিল হাকিমুল ইসলাম, ইসলামের হাকিম। মানুষের ইসলাহের লাইনে যত কিছু হইতে পারে সব ওনাদের
মুঠির মধ্যে ছিল। উনিও তবলিগের মেহনত করেন ওনাদের মধ্যে একজন। ইলিয়াস রহমতুল্লাহ যাদেরকে নিয়ে মেহনত শুরু করছেন, যাদেরকে দেখলে মানুষ সহজে কথা বলতে সাহস করতো না, বলতো যে ইলিয়াস সাহেব একা এত না, ওনার যদিও মুখের মধ্যে লোকনত আছে, এনার সাথে দুই পাহাড় আছে এলমের, এক মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই, এক কারেতিব সাহেব রহমতুল্লাহ আলাই। এরা দুইজন দেবন্দের সাথে সম্পৃক্ত, দুইজন নৌজওয়ান আলেম সেই যুগের, ইলিয়াস রহমতুল্লাহ যুগের। এই হাওলাগুলো এই জন্য দিতেছি, জরুরত পড়তেছে তাই দিতেছি ওগুলা। এরা দুইজন ইলিয়াস রহমতের সাথে যেখানে যাইতেন, ওই এলাকার যত বড় আলেম হোক, যত বড় মোনাজের হোক, যত বড় বিরোধী পার্টি হোক, এরা কথা বলতে সাহস করতো না। এমনকি মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই তবলিগে গেছেন ইলিয়াস রহমতের সাথে মেওয়াতের মধ্যে, সেখানে ধরছে এক গ্রুপ ওনাকে মোনাজারা করার জন্য। এই জন্য যে দেবন্দের মুফতি শুনছে, তো দেবন্দির সাথে অনেক মানুষের একতলাফ আছে, বিভিন্ন নজরিয়াতে একতলাফ আছে, ধরছে ওনার সাথে মোনাজারা করব। তো উনি তাদের সাথে মোনাজারা করছেন, হারাই দিচ্ছেন। তো গেছে তবলিগে, কিন্তু করবেন কি, ধরছে আর চাবি ঘাড়ে পড়ছে আসে। এরকম এই কাজের প্রথম যখন শুরু হয়েছে এই অবস্থা হয়েছে। তো হাকিমুল ইসলাম কারেতিব সাহেব রহমতুল্লাহ ওয়াকে আমি বলতেছিলাম আপনাদেরকে, একবার 1971-এ সারামপুরে ইজতেমা হয়েছে। বাৎসরিক কী হয়েছে, আমাদের সে ইজতেমাত হয় না, তখন তো কামের শুরু সারামপুর ইসলাম ইন্টার কলেজ, মুসলিম কলেজ বোধহয়, সেখানে তবলিগের বিশ্ব ইজতেমা ছিল। তখন হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ হায়াতে ছিলেন, যিনি ফজলে আমাল লিখছেন। কে ছিলেন হায়াতে ছিলেন? কে? কারেতিব সাহেব হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ হায়াতে ছিলেন, উনি ইজতেমাতে ছিলেন। উনি প্রস্তাব পাঠাইছে আজকের বয়ানের মধ্যে দেওবন্দের মোহতামেম হাকিমুল ইসলাম কারেতিব সাহেব রহমতুল্লাহ শরীক হবেন, বয়ান যেন ওনার জন্য ফয়সালা হয়। শেখ জাকারিয়া তো সবারই মুরব্বী, দোনো হযরতের মুরব্বী, এমনকি ইলিয়াস রহমতুল্লাহ মুরব্বী। যদিও ইলিয়াস রহমতুল্লাহ উনি জামাই, বাতিজা, ছাত্র, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ ওনাকে খুব মানতেন, ওনার মশলার সাথে সারা কোনো কাজ করতেন না। তখন তো ইলিয়াস রহমতুল্লাহ হায়াতে নাই। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওনার জামাই এবং ছাত্র এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, ওনার যুগের ঘটনা, 1971-এর ঘটনা। তো প্রস্তাব পাঠাইছে আজকের জন্য বয়ান দেওবন্দের মোহতাম সাহেব আইতে ওনাকে দেওয়া হয়। ইজতেমার মধ্যে যারা ছিলেন তারা ওনার জন্য বয়ান ফয়সলা করছে। ও ভাই কথা বুঝতেছেন? ও ভাই বুঝতেছেন? না বুঝলে কোয়েন। তখন বয়স ফয়সলা করছে, 1971-এ বয়ান হইতেছে। আজ থেকে অবসর আগে ভাই, এটা হ্যাঁ 53 বছর আগে। এটা কি তারিখে লেখা আছে? এই বয়ান কোথায় লেখা আছে? তারিখের মধ্যে লেখা আছে এই বয়ানটা। হাওলা দিচ্ছে, কারণ আছে, সামনে শুনে বুঝবেন। উনি সে বয়ান, ওনার মজু ছিল এইটা, ওনার বক্তব্য ছিল এইটা, তার 3 ঘন্টা, উনি 2.5 থেকে 3 ঘন্টা বয়ান করছেন। কে? দেওবন্দের মোহতাম সাহেব কারেতিব সাহেব রহমতুল্লাহ আলাই। কি বয়ান করছেন? ইসলাহে নফস के 4 तरीके हैं के बारे सूफिया ने यही फरमाया। যারা বড় বড় ওলামা ফায়দা হয়েছে সুফিয়াদের মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, আওয়ারফুল মারফওয়ালা, আরও বিভিন্ন আকাবেরা তৈরি হয়েছেন, তারা ইসলাহের 4টে লাইন লিখছেন। কয়টা লাইন লিখছেন? 4টে লাইন লিখছেন। আর এটা বলছেন তবলিগ में 4 एक साथ है। সুফিয়া একরামদের নজদিক ইসলাহের 4টে লাইন আলা সাবিল বাদালিয়াত, একের পর এক, একের পর এক, একের পর এক। কিন্তু তবলিগ যে আসে দুনিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ এবং আকাবেরদের মেহনতের মাধ্যমে, মুশারার মাধ্যমে, এর মধ্যে 4টা একসাথে আছে। এন্দা সুফিয়া অন্য আকাবেরদের সেখানে এটা আছে একের পর এক, যেটাকে আরবিতে বলা হয় আলা সাবিল বাদালিয়াত। আর আলা সাবিল ইজতেমা, তবলিগের 4টা একসাথে আছে। কথা বুঝে আসছেন? যে তবলিগে 4 মাস লাগাইবেন আর 5 কাম করবে, মেহনত করবে, তার ইসলাহের সব লাইন তার সামনে এসে গেছে, কোনো কিছুই বাকি নেই। আমি হাওলা দিচ্ছি এই জন্য যে আমাদের সাথীরা, বর্তমান নৌজওয়ান সাথীরা, ছাত্ররা, এরা ইসলামের জন্য তবলিগে আসে ওরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর বাইরে দোস্ত বুজুর্গ, তবলিগ মোকাম্মল ইসলাম, এটা আমার কথা না, ওলামায়ে দেওবন্দের মুত্তাফাক আলাইহি ফয়সালা, হাকিমুল ইসলাম কারেতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপর তিনি তফসিল যে করছেন, ওই তফসিলটা তো মনে থাকবে না, আমি সংক্ষেপে বলতেছি। ইসলাহ নফসের কয়টা তরিকা? 4টা তরিকা সুফি একরামদের নজদিক আর এখানকার নজদিক। তবলিগে কিন্তু 4টা না, 4টা একসাথেই আছে। ওইখানে আছে একের পর এক, একের পর এক, একের পর এক। আর তবলিগে 4টা কি আছে? একসাথেই আছে। তাহলে এটা দাম বেশি হইল না? আল্লাহ পাক যুগ অনুপাতে আমাদের কি করছে? মেডিসিন বাইর করছে। যেন আরও সহজে বলি, হযরতে থানভী লিখছেন, আগে মানুষ গাছপালা দিয়ে চিকিৎসা করতো। কি দিয়ে চিকিৎসা করতো? এরকম হাকিমও ছিলেন, গাছপালা রিসার্চ করে চিকিৎসা করতেন।
তো সেটা যখন আস্তে আস্তে অনেক লম্বা সময় চিকিৎসা হয়েছে বিভিন্ন রোগের, এরপরে দেখছি আর গাছপালা দিয়ে আর হয় না, এখন কি করছে বিভিন্ন তরতিব চিকিৎসা বাইরেছে, আবার এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আর ইউনানি বিভিন্ন জিনিসের। এখন আগে যে চিকিৎসাটা ছিল ওইটার, সেটা এখন জাহেরি কী হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এখন এরকম হাকিমও পাওয়া যায় না, ওষুধও পাওয়া যায় না। কথা বুঝে আসছেন? তো আমাদের যুগ অনুপাতে আল্লাহ পাক ইলিয়াস রহমতুল্লাহকে খাড়া করছেন। উনি কিন্তু একা খাড়া হন নাই, জমাতে দেবন্দের আহলে হকদের জমাতে এক ব্যক্তি তিনি। ইনি কোনো একাই কাজ ওনার মাথার মধ্যে ঢুকে নাই, উনি ওই জমাতের একজন ব্যক্তি, যে জমাতের মধ্যে সুবহানাল্লাহ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আছেন, ওনার ওস্তাদ, খাস ওস্তাদ। বুঝে আসছেন? হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আছেন, যিনিকে শাইখুল হিন্দ বলা হয়, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। বুঝে আসছেন? এরকম ব্যক্তিত্বরা আছেন এই জামাতের মধ্যে, এদের মজমুয়াত উনি তৈরি হয়েছেন। এই বিশাল একটা জমাত আছে, এই জমাতের মাধ্যমে আল্লাহ পাক ওনাকে কী করছে, ওনাদের ফিকিরে উম্মতের ফিকির করছেন, উম্মতের ইসলাম কেমনে করা যায় এটা ফিকির করছেন। খলিল আহমদ সানাপুরি রহমতুল্লাহ আলাই, ইনি ইলিয়াস রহমতের শেখ, যাতে তিনি বয়াত হয়েছেন, খেলাফত নিয়েছেন, এবং তিনি বুখারী পড়ছেন শাইখুল হিন্দের কাছে, দেওবন্দের প্রথম মুহাদ্দিসের কাছে। গঙ্গুহি রহমতুল্লাহ সবারই মুরব্বী। তো এই জমাত থেকে আল্লাহ পাক এই ব্যক্তি খাড়া করছে, এবং এক ব্যক্তি না, অনেক ব্যক্তি খাড়া হয়েছে ইসলাহী কাজ নিয়ে। হযরতে থানভী খাড়া হয়েছেন, হযরতে মদনী খাড়া হয়েছেন। ওদের তো আপনাদের সামনে কারনামা নাও থাকতে পারে। তা আল্লাহ পাক আহমদ আলী সানাপুরি রহমতুল্লাহ আলাই, ইনিও গঙ্গুহির ছাত্র, ইনি কথা বলছেন যে কাম আমরাও শুরু করছিলাম তবলিগের, ভাই ইলিয়াসও শুরু করছিল, আল্লাহ পাক ভাই ইলিয়াসে তাকে কবুল করে নিছে। এই তরতিব মেহনত ওনারা শুরু করছেন, ওলামা দেওবন্দ আরও বিভিন্ন আকাবরা শুরু করছেন, কিন্তু আল্লাহ পাক ভাই ইলিয়াসে তাকে কবুল করে নিছে। সারা পৃথিবীব্যাপী এই কাম চলতেছে এখন আলহামদুলিল্লাহ। তো এই কাম, এটা ইসলাহী কাজ। এই কথাগুলো আমি কিন্তু হাওয়ায় কথা কইতেছি না, বলতেছি এই জন্য আকাবরদের একটা মজমুয়ার থেকে আল্লাহ পাক নাকে তৈরি করছেন। যেরকম মজমুয়া আকাবরদের থেকে থানভী তৈরি হয়েছে, মদনী তৈরি হয়েছে, এরকম একজন ইলিয়াস সাহেবও তৈরি হয়েছে। বুঝে আসছে? তো হাকিমুল ইসলাম কারি তেফসির রহমতুল্লাহ বলছেন, ইসলামের 4টা লাইন আছে। একটা হচ্ছে সোহবত সালে, একটা হচ্ছে কি সোহবত সালে, মানে ভালো মানুষের সোহবত এখতিয়ার করা, ভালো মানুষের সাথে থাকা। এটা ইসলামের সবচেয়ে আলা তরিকা। এটা কি সবচেয়ে আলা তরিকা? কি ভাই, একটা মানুষ খুব ভালো মানুষের জমাতের মধ্যে রয়েছে, সে নিজেও কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এখন কারো যেটাকে এখন তাবির করা হয় শেখ দিয়ে, কি দিয়ে তাবির করে ভাই, যেটাকে বোঝানো হয় শেখ দিয়ে বোঝানো হয়, এটা কিন্তু উনওয়ান শেখ না, উনওয়ান হচ্ছে কি সোহবতে সালে। ও ভাই কথা বুঝতে পারছি আপনাদেরকে, একটু খেয়াল রাখার চেষ্টা করুন, ভালোভাবে আশা করি। তো এটা ছিল সোহবতে সালে, যেটাকে এখন তাবির, এখন নাম দেওয়া হয় শেখ। এখন কেউ সোহবতে সালে তার সুযোগ হয়নি, বিভিন্ন ফেরেশানির কারণে, আহওয়ালের কারণে, সময়ের কারণে। তো তার জন্য ইসলাম তৈরি করছি আল মুআখাতু ফিল্লাহ, বন্ধুত্ব। কি ভাই, বন্ধুত্ব। বন্ধুত্ব মানে সে সোহবতে শেখ, সে তার হাসিল করার সুযোগ হয়নি, এরকম পরিবেশে পায় নাই, তো সে কারোর সাথে বন্ধুত্ব করে নিছে। কি করছে, বন্ধুত্ব করে নিছে। আর বন্ধুকে বলে দিছে, ভাই দেখো আমার মধ্যে যদি কোনো রোগ শোক দেখো, কোনো খারাপ জিনিস দেখো, সুন্নতের খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ, তো আমাকে সতর্ক করে দিবা। এটা একটা ইসলাম তরিকা। এটাও কি একটা বন্ধু বান্ধবের মাধ্যমে ইসলাহ হওয়া, বন্ধু বান্ধবের মাধ্যমে ইসলাহ হওয়া। বুঝছেন না কথাটা? একটা হচ্ছে কি সোহবতে সালে, ভালো মানুষের জমাতে থাকা, সে থাকার সুযোগ হয় নাই, তো সে কি করবে, সে এরকম বন্ধু বানা নিবে, সে বন্ধুর মাধ্যমে ইসলাহ হবে। বুঝে আসছেন? যে বন্ধুকে বললো, ভাই আমার মধ্যে যদি কোনো খেলা বা শরীয়ত কোনো জিনিস দেখো বলে দিবা, আমি সতর্ক হয়ে যাব, আমি মানব, এবং আল্লাহর হুকুমকে নবীকে সেটা আমাকে বলবে, আমি সব ভালো হয়ে যাব। এখন কেউ সোহবতে চালও পাইল না পরিবেশের কারণে, বন্ধুত্ব করতে পারল না কারোর সাথে, তো তার ইসলাম কেমন হবে? এসা তো তারও দরকার। তো তার জন্য লিখছেন আল মাউইযাতু আনিল আদুওয়ে, সে দুশ্মন থেকে ইসলাহ হবে। এটা আবার কেমনে, দুশ্মন থেকে মানুষের ইসলাহ কেমন হয়? এটা একটা কথা হলো নাকি? একজনকে জিজ্ঞেস করে, ভাই তুমি আদব কার থেকে শিখছ? ও বেয়াদব থেকে শিখছি। তো বেয়াদব থেকে আদব কেমনে শিখলে তুমি? মানে বেয়াদব যেগুলো করে, এগুলো আমি করি না, এগুলো কি আমি করি না। এটাও শাইখের কথাই কইতেছি, কার কথা বলতেছি। তো কার থেকে আদব শিখছ? বেয়াদব থেকে। তো বেয়াদব থেকে আদব কেমন শিখছ? মানে বেয়াদব যে আচরণগুলো করে, আমি কি এগুলা করি না, এটা একটা ইসলাম তরিকা।
বুঝছেন না, বিভিন্ন এলাকায় জমা যায়, ঘাটটি গোটা মেলামারি পুকুরে ফেলাই দেয়, হাউসে ফেলাই দেয়, মারপিট করে, খানার মধ্যে দুলা দিয়ে দেয়। এগুলো হয়েছে না? এগুলো আমাদের অনেক হয়েছে আপনাদের সাথেও। এটা একটা ইসলাহ তরিকা। এখন কেউ দুশ্মনও পাইল না, তার ইসলাহ দরকার, সে ইসলাহ কেমন হবে? তো তার জন্য লিখছেন মোরাকাবাতুন নফস বাইনা মোরাকাবাতুন নফস মা জিক্রি ওয়াল ফিকির, যে এটাও সোহবতে সালও পাইল না, বন্ধুত্ব পাইল না, দুশ্মনীও পাইল না। এখন তাহলে তার ইসলাহ কেমন হবে? তারা তো ইসলাহ দরকার। তার জন্য হয়েছে মোরাকাবাতুন নফস মা জিক্রি ওয়াল ফিকির ওয়াত তিলাওয়া। সে প্রতিদিন নিজের নফসের নিগরানি নিজেই করবে। একটা মানুষ ইসলাহ হতে চায়, সে 3 সুরত পাইল না, সে নিজের ইসলাহ নিজে কেমন হবে? সে প্রতিদিন ঘুমোতে উঠে নিয়ত করবে, আমি আজকে খেলাফ সুন্নত, আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করবো না। সে আজম বিল জজম করে কী করতেছে? এভাবে চলতেছে। ঘুমোর থেকে উঠছে, আর সারাদিন সে দেখতেছে তার থেকে কোনো খেলা বসরা কোনো কাজ প্রকাশ পায়নি, সুন্নত কোনো কাজ প্রকাশ পায়নি। সাথে সাথে সে জিকির ফিকির করতেছে, সকাল বিকালে তাসবিহাত তেলাওয়াত আজকার ইহতিমাম করতেছে, গুনার থেকেও সে বাঁচতেছে। তো নিজের ফিকির কী করতেছে? নিজেই করতেছে। প্রতিদিন সকালে ঘুমোতে উঠে সে নিয়ত করে, আমি আজকে কোনো দিনে খেলাফ কাজ করব না। শোয়ার সময় সে দেখে তার কয়টা কাজ সুন্নতের খেলাফ হয়েছে, আল্লাহর হুকুমের খেলাফ হয়েছে। যদি হয় ইস্তেগফার করে, আর না হইলে আলহামদুলিল্লাহ। তো কয়টা সুন্নত হইল ভাই? 4টা মনে আছে? এক তো হচ্ছে কি, ভালো মানুষের সোহবত এখতিয়ার করা, সেটা তার সুযোগ হয়নি। বন্ধুত্ব করার তারও সুযোগ হয়নি, দুশ্মনী তারও সুযোগ হয়নি। এখন সে কি করবে? নিজের নেগরানি নিজে করতেছে। কেমনে? ঘুমোতে যখন উঠছে সে কি নিয়ত করছে? আমি আজকে দিনের খেলাফ সুন্নতের খেলাফ কোনো কাজ করব না। মানুষ ভালো হতে চাইলে নিয়ত করে না এরকম? নিয়ত করেনি মানুষ এরকম ভাই? ও ভাই করে যে আমি ভালো হওয়ার নিয়ত করছি, আল্লাহ তুমি আমার সাহায্য করবা। তো ঘুমোর থেকে উঠে নিয়ত করে আমি আজকে কোনো আজেবাজে কাজ করব না, দুষ্টামি করব না, ভালো পথে চলবো। এবং সে কী করে? তেলাওয়াতের ইহতিমাম করে, সকাল বিকালে তাসবিহাতের ইহতিমাম করে, ইস্তেগফার দুরূদ শরীফের ইহতিমাম করে। তো 4টা লাইন। তো হযরত মাওলানা কারি তুষার রহমাতুল্লাহ লিখছেন যে তবলিগে 4টা একসাথে আছে। কি আছে? কেমনে একসাথে আছে? একটা লোক যখন তবলিগে যায়, কোথায় যায়? তবলিগে যায়, তার সাথে সব ধরনের মানুষে থাকে। কি থাকে? সোহবতে সালেও থাকে, ভালো মানুষ এখানে আছে। কি আছে? হেদায়েত নিয়ে গেছেন এখান থেকে ভালো হওয়ার নিয়তে, ভালো মানুষও আছে। সবাই ভালো হওয়ার নিয়তে বেরিয়েছে। যখন তাদের সাথে সে থাকবে 40 দিন 4 মাস, তো সেও ভালো হয়ে যাবে। কী করবে? কথা বুঝাইছে? তবলিগে যে 4 মাস লাগাইবো, চিল্লার দিব, 4 মাস লাগাইবো, 1 বছর লাগাইবো, এই 4টা একসাথে আছে। কেমনে? সোহবতে সালে এর মধ্যে আছে, ভালো মানুষের মধ্যে আছে, সারা ভালো হওয়ার নিয়তে আসছে। ডাকাত হাইজাকার হইলেও সেও ভালো হয়ে যায় এখানে আসে। দেখছেন না আপনারা? বন্ধুত্ব আছে, এমন বন্ধুত্ব হয় তাকে না দেখলে ভালোই লাগে না। কাকেলে যাওয়ার সময় কি হয়? অফিসের কথার পরে যে কান্নাকাটি রোল পড়ে যে তারা দেখেন, একসাথে 4 মাস ছিলাম বা 40 দিন ছিলাম, এত সম্পর্ক হয়ে গেছে যে কি এখন তাকে সারি যাইতেই পারতেছে না বাড়িতে। দেখছেন না ভাই? দুশ্মনী আছে। বিভিন্ন এলাকায় জমাত নিয়ে গেছে, এলাকার সাথীরা জমাতে জায়গায় দেয়নি, ধাক্কা বের করে দিছে, খানার মধ্যে বালু ঢেলে দিছে। এটা দুশ্মনী আছে। এবং মহাসভায় নফসও আছে। প্রতিদিন আমিষটা বলবে শোয়ার আগে যে ভাই যার যে মামুলা ছিল সে আদায় করছেন কিনা, তাসবিহাত তেলাওয়াতের ইহতিমাম হয়েছে কিনা, তওবা ইস্তেগফার করছেন কিনা, কোনো অসুবিধা তো করেন নাই, করলেন তওবা করি, রাতে ওযু করি, নামাজ পড়ি, শোয়ার চেষ্টা করি, এগুলো বলেনি ভাই। এবং 2 রাকাত নামাজ পড়ি, শুই, তেলাওয়াত করি, এবং তাসবিহাত যেটা বলা হয়েছে সকাল বিকাল 100 বার করে এটা আদায় করি, দুরূদ শরীফের ইহতিমাম করি, এগুলো বলা হয় কি না? সব বলা হয়। তো তবলিগে যে 4 মাস লাগাবে ইনশাআল্লাহ তার পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে। হযরত মাওলানা কারি তুষার রহমাতুল্লাহ লিখছেন 3 ঘন্টা বয়ানটা করছেন, আমি আপনাকে 10 মিনিটে শুনে দিছি। এই পুরো বয়ানটা ওনার খুতবাত ছাপানো আছে, ওনার বয়ান ছাপানো আছে, 8 বলি আমি বড় বড়। এর শেষ 4র্থ বলি আমার পেছন দিয়ে, 4র্থ বলি আমার শেষ দিক দিয়ে বয়ানটা আছে। কয়েকটা বয়ান আছে তবলিগের, বুঝে আসছেন? যারা ওলামে কেরাম আছেন তারা সেখান থেকে দেখে নেন, আপনাদের বুঝে আসি দেব। তা আমি আপনাদের অনুপাতে বলতেছি, তা আমরা যে তবলিগ করতেছি এটাই আমাদের ইসলাহ তরিকা। ঘাবড়াইবেন না, এর মধ্যে ইসলাহ আছে। আবার এদেশে দিয়ে তাকাইবেন না। ইলিয়াস রহমতুল্লাহ মেওয়াতে গেছেন, মেওয়াত থেকে আসার পরে বিভিন্ন হালাত সৃষ্টি হয়েছে ওনার দিলের মধ্যে। তিনি ওনার ওস্তাদের কাছে যাইতেন। ওনার ওস্তাদ ছিল গঙ্গুতে ছিল, সারামপুরে ছিল, রায়পুরে ছিল। এখানে সারামপুরের মধ্যে ছিলেন খৈলাম সারামপুরি রহমতুল্লাহ আলাই, রায়পুরে ছিলেন আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই। উনি মেওয়াত সফর করে তাদের কাছে যাইতেন।
ওস্তাদের কাছে যাইতেন, সেখানে থাকতেন, কয়েকদিন দেখাশোনা মোলাকাত হইতো। বুঝে আসছেন? এটার মতলব এটা না যে আমাকে তবলিগ করে আবার কি করতে হবে, আরেক লাইন দিতে হবে। এ ভাই কথা বুঝতে পেরেছি আপনাদেরকে? তবলিগ করবেন সহি ওসুল মতো, 5 কাম ঠিক মতো করবেন। 2.5 ঘন্টা দেওয়া, মশওয়ারা করা, কি করা, 2.5 ঘন্টা দিনের জন্য ফারেক করা। পুরা মহল্লার মধ্যে 2.5 ঘন্টা ফারেক করছি আমি। এতে হার তবকার মানুষের সঙ্গে মোলাকাত করতেছি, অসুস্থ লোক মোলাকাত করতেছি। কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। মানুষের জিয়ারতে গেছি, মানুষ কে কী অবস্থা আছে, কার কী হাবাল খবর নিতেছি, শুধু তবলিগওয়ালা না, হার তবকার মধ্যে। এটি 2.5 ঘন্টা। কথা বুঝে আসছেন? এবং মাসে তালিম করতেছি নিজের মসজিদের মধ্যে, ঘরের মধ্যে তালিম, মসজিদের মধ্যে তালিম করতেছি মহল্লার সাথীদেরকে নিয়ে, যাতে মহল্লার প্রতিটা সাথীর মুসল্লির প্রতিটা মুসল্লির দিলের মধ্যে এলমের শখ আগ্রহ পয়দা হয়, আমলের শখ আগ্রহ পয়দা হয়, হাদিস কোরআনের শখ আগ্রহ পয়দা হয়। আবার ঘরের মধ্যে তালিম করতেছি, ঘরে যে মাহৌল আছে, আমার মেয়ে বাচ্চারা আছে, মেয়েরা আছে, তারা যখন তালিম শুনে, যখন শুনবে তাদের মধ্যে দিনদারি আসবে এবং তারা দিনদার হয়ে যাবে। বুঝে আসছে ভাই? সেখানেও সময় দিব। তালিম যে করবো মসজিদের মধ্যে, এটা কোনো সীমাবদ্ধতা নেই যে 1/2 ঘন্টা করতে হবে, 10 মিনিট, যতটুকু সাথীদের সময় হয়, কমাস কম 10 মিনিট তো হয়েছে। ঘরের মধ্যে আপনার এখতিয়ার আছে, আপনি সেখানে তাদেরকে তালিম দিতেছেন, সেখানে ভালো করে বসে তাদেরকে ফজল আওয়াজ দেখাতে পড়েন, যাতে ঘরের মধ্যে দিনই মাহল ফায়দা হয়। ও ভাই কথা বুঝে দিচ্ছে আপনাদের? ঘরের মাহলকে বানাবার জন্য তালিমের চাইতে উত্তম কোনো তরতিব নেই, আর কোনো তরতিব নেই। হযরত সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আপনারা শুনছেন ওনার থেকে বারবার, সমস্ত সাহাবা একরাম একসাথে 4টে কাজ করতেন। কয়টা কাজ করতেন? খেয়াল রাখবেন একটু। সমস্ত সাহাবা একরাম একসাথে 4টে কাজ করতেন। তখন মসজিদ নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেন। কি করতেন? তখন তো কিতাব ছিল না, ডাইরেক্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস শুনাইতেন। উনি যা বলতেন সবটাতে হাদিস, আল্লাহর কথা, রাসূল নিজের কথা। তালিম করতেন। সব সাহাবারা আসা মসজিদের মধ্যে তালিম অংশগ্রহণ করত। এখানে সাহাবারা আসতেন মুতাআল্লিম হিসাবে, শিক্ষার নিয়তে কোথায় আসতেন? মসজিদে নববীতে আসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেছেন, তা শুনতেন। কথা বুঝতেছেন ভাই? কী হিসাবে আসতেন? শিক্ষার জন্য আসতেন এখানে মসজিদে নববীতে। এখানে তালিম হইতেছে, দিনের সব লাইনে কথাবার্তা হইতেছে এখানে। এখান থেকে সাহাবারা তালিম শুনে ঘরে যাইতেছেন মুআল্লিম হয়ে, কি হয়ে? শিক্ষক হয়ে। ঘরের মধ্যে তারা সদস্যরা আছে, ছেলে মেয়ে বাচ্চা স্ত্রী পুরুষ, তাদেরকে শিখাবার নিয়ে যাইতেছেন। ঘরের মধ্যে মুআল্লিম হয়ে শিখাবার নিয়ে যাইতেছেন। আবার মুসলমানগুলো দেখা হইতেছে, তাদের কাছে যাইতেছেন মুবাল্লিগ হয়ে, তাদেরকে এই কথা পৌঁছাইতেছেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এই তালিম করছেন, তাদেরকে মুবাল্লিগ হিসেবে শুনাইতেন। আবার এখান থেকে যাইতেন কুফারদের কাছে। কোন দিকে যাইতেন? কাফেরদের কাছে যাইতেন। কি হিসাবে? মুজাহিদ হিসাবে। কি হিসাবে? ফয়সালা হয়েছে জিহাদ করতে হবে, এই তালিম সেখানে কাফেরদের মোকাবিলা বেরিয়েছেন। একসাথে সাহাবারা কয়টা কাজ করতেন? কথা বুঝে আসছে আপনাদের? এক তো মুতাআল্লিম হয়ে মসজিদে আসতেন, বুঝছেন? আর মুআল্লিম হয়ে ঘরে ফিরতেন, মুবাল্লিগ হয়ে মুসলমানদের কাছে যাইতেন, আর মুজাহিদ হয়ে কুফারদের কাছেও যাইতেন। একসাথে 4 কাজ করতেন। এই যুগে এটা জাহেরি কঠিন। এই যুগে কি ভাই? এটা জাহেরি কঠিন, কিন্তু ওলামাদের জানা আছে তরতিব। যারা দিনের আকাবির আমাদের আছেন, যারা এদের জানা আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটাই। এই 4টা আমরা 4টার মধ্যে 4টা আমরা করতে পারি। যদিও জিহাদের জমান এখন নাই আমাদের দেশে, লম্বা সময় থেকে আমরা জিহাদ হারাই ফেলছি। এটাই ইলিয়াস আমাদের নিজে আফসোস করে গেছেন যে শত শত বছর থেকে জিহাদের জিহাদ না হওয়ার কারণে আমরা জিহাদের আরকান হাকাম কেমন হইতে হয়, তার তরতিব কী হইতে হয়, সব ভুলে গেছি। কী হয়ে গেছে? আমরা ভুলে গেছি। জিহাদ তো কেমন পর্যন্ত চলবে, ভুলে গেছি। এখন এই তরতিব মতো যেটা আছে তাবলীগ, এই তরতিব মতো মেহনত করবো, তো আল্লাহ পাক সে জিহাদের সিফাতও দিয়ে দিবেন আমাদেরকে। ও ভাই কথা বুঝে আসছেন? ভাই দোস্ত বুজুর্গ, এই তবলীগ কোনো মামুলি কাম না, বহুত বড় কাম। ইলিয়াস মতে বলছেন এই কথা, যে তবলীগে আসছে তার দিল সে সোজা হয়নি, তার দিল সোজা হয়নি, সে ব্যক্তিগত সোজা হয়নি, তো তার জাহিরি সোজা হওয়ার কোনো রাস্তাই নেই। ছোট পানির যে একটা কুয়ার, একটা যদি মনে করেন ছোট কুয়ার মধ্যে পানি হয়, একটা বদনার মধ্যে পানি হয়,
একটু নাপাকে পড়লে এ পানি নাপাক হয়ে যায়। কী হয়ে যায় ভাই? নাপাক হয়ে যায়। আর যদি আটলান্টিক মহাসাগর নাপাকি পড়ে কোটি কোটি টন, নাপাক হইব? নাপাক হইব না। খালের মধ্যে পড়লে, নদীর মধ্যে পড়লে নাপাক হবে না। কেন? অনেক পানি। আর ছোটো কুয়ার মধ্যে পড়লে একটা ইঁদুর পড়লে না ভাই নাপাক হয়ে যায়। ইসলার কত লাইন আছে, কিন্তু তবলিগ এটা এত মহাসমুদ্র। আপনি বারবার তবলিগে যান, অন্যায় হয়ে গেছে তবে ইস্তেগফার করেন, আর ভালো হওয়ার নিয়ত করেন, তা আপনি ভালো হয়ে যাবেনই। একবার, দুইবার, তিনবার কী করছেন? আপনি অন্যায় করছেন, 10 বার, 100 বার অন্যায় করছেন, কিন্তু আপনার জাহেরে কি আবার বেরোলে তবে ইস্তেগফার করি আপনি ভালো হইতে পারেন। একটা সুযোগ আছে, বুঝে আসছেন? এরপরও কেউ ইস্তেগফার ভালো হইতে পারলেও না তবলিগ আইসা, তো তার জাহিরি সুরত ইলিয়াস মতের নজদিক আর কিছুই নেই, তার জিন্দগি বিথা। इलियास मत एक कथा बोलছেন, जो अल्लाह के रास्ते में निकल कर अल्लाह की नुसरत को ना देखे, जो अल्लाह रास्ता बेरिए अल्लाह पाक साहाয্য দেখে নাই, तो फासिक बदनसीब है। সে ফাসিক বদনসিব। আল্লাহ রাস্তায় যাবে, সে আল্লাহ সাহায্য দেখবে না, কেমন হয় এটা? বুঝে আসছে ভাই? একবার দিল্লি জামাত বেরিয়েছে তাবলিগে, ইলিয়াস মত হারা শুনতেছেন, তো বলতেছে এই কথা, যে আল্লাহ রাস্তায় বেরিয়েছে আল্লাহ পাকের গায়েবী সাহায্য দেখে নাই, সে তো ফাসিক বদনসিব। আল্লাহ রাস্তায় বেরিয়ে সে আল্লাহ পাকে সে নসরত সাহায্য নিচ্চোখে দেখবে এগুলা। সে মসজিদের মাহলের মধ্যে থাকতেছে, গুনার থেকে বাঁচতেছে, গীবত শেখার থেকে বাঁচতেছে, ভালো কাজের মধ্যে আছে, আমলের মধ্যে আছে। এটা কি কম কথা? বাইরে থাকলে বাজার টাজারে ঘুরলে কত বেফরদেকি হইতো, কত গুণের কাজ হইতো হাতে মুখে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কিন্তু এখানে সে একটা আমার মধ্যে আছে। মসজিদ এটা আল্লাহর ঘর। কার ঘর ভাই এটা? এখানে ফেরেশতা থাকে। কে থাকে? ফেরেশতা বসবাস করে। আমরা ফেরেশতাদের সোহবতের মধ্যে আছি। কোথায় আছি? ফেরেশতাদের সোহবতে আছি। আল্লাহ পাক নিজেই ফেরেশতাদের প্রশংসা করছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কোনো গুনাহ করে না, যেটা আল্লাহ পাক হুকুম করে তারা সেটাই করে, এর বাইরে কিছুই করে না। ফেরেশতারা কি করে? কোনো গুনাহ করে না, আল্লাহ পাক যেটা হুকুম সেটাই তারা করে, এর বাইরে কিছুই করে না। তো যে ব্যক্তি ফেরেশতার মাহলের মধ্যে 40 দিন 4 মাস থাকবে, 1 বছর থাকবে, তো আল্লাহ পাক ফেরেশতা সেবা তার মধ্যেও দিয়ে দিবে। এ যত মসজিদ দুনিয়াতে আছে, এই মসজিদ প্রধান মসজিদ কোনটা? বাইতুল্লাহ শরীফ। কোনটা ভাই? বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক নবীদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে পাথর আনতেন, আর নবীকে দিতেন, নবীটাকে কী করতেন? দেওয়ার হিসেবে লাগাইতেন, ঘর হিসেবে বানাইতেন। কথা বুঝে আসছে ভাই? বানাইতেন। তো যে পাথরগুলো বাইসে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কী করছেন এটাকে জানেন? এটাকে সিটি দিছে। কী করছে? দুনিয়াতে সিটি দিছে। এই পাথর যেটা যেখানে পড়ছে সেখানে কিয়ামতের আগে একটা মসজিদ নির্মাণ হবে। যে সমুদ্র পড়ে থাকে সেখানে হবে মসজিদ, আল্লাহ পাকে তৈরি করবেন। আর মসজিদ এটা ভালো জায়গা, এর চাইতে উত্তম কোনো জায়গা নেই। সবচাইতে নির্দিষ্ট জায়গা বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট কোথায়? মসজিদ। যে এখানে 4 মাস থাকবে, 1 বছর থাকবে, এরপর তার ইসলাম হবে না, ফেরেশতা সোহবতে থাকবে, ভালো মানুষের মধ্যে থাকবে, এরপর তার ইসলাম না হলে তার বুঝতে হবে তার তকদির খারাপ। ও ভাই কথা বুঝতেছেন আপনারা? মসজিদ যেমন তো यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, चले आओ मुसलमान वही तख्ते मोहम्मद है। এটাই মসজিদ, এটাই কাবা ঘর, এটাই জান্নাতের বাগান। হে দুনিয়ার সমস্ত মুসলমানরা তোমরা এই ঘরে এসে যাও, এর সাথে সম্পর্ক কায়েম করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের সাথে জড়াইছেন। কার সাথে? আলাদা কোনো ঘর বানান নাই। তালিম তবলিগ সব এখানে হইতো, জিহাদের প্রশিক্ষণ মসজিদে হইতো। এটাই যত অন্যান্য পার্টি যতগুলো আছে আমি নাম লইতেছি না, এদের আলাদা অফিস আছে, কিন্তু তবলিগের অফিস কোনটা? মসজিদ। অন্য পার্টিগুলো কি আছে? আলাদা অফিস আছে না, কিন্তু তারা সেখানে প্রশিক্ষণ নেয়। কিন্তু তবলিগের অফিস কোনটা? মসজিদ, যেটা সবচেয়ে উত্তম জায়গা। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আর আমবাগ অফিসগুলো সব বাজারের আশপাশে, আর তবলিগের অফিস কোনটা? মসজিদ, সবচেয়ে উত্তম জায়গা যেখানে ফেরেশতারা বসবাস করে। কথা বুঝে আসছে ভাই? তো এই মাহল আমি 4 মাস 1 বছর ছিলাম, এরপর আমার ইসলাম হইল না। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ জানে আমার ইসলাম কেমন হবে। ইসলাম মেলা লাইন আছে, আমি কোনো অস্বীকার করতেছি না, যেটা প্রথমে বলছি আমি। কিন্তু তবলিগি আস্তে যত শুরুত আছে সব একসাথে দেওয়া আছে।
হাকিমুল ইসলাম কারি তিরশাদ রহমতুল্লাহ কথা এটা বুঝে আসছে ভাই। এই জন্য ভাই বুজুর্গ এই কাজ করার পর আমি এদিক সেদিক তাকাইতেছি আবার, সেটা ঠিক না। সবাইকে মানবো ঠিক আছে, সবারটাই শুনবো ঠিক আছে, কিন্তু করতে হবে তবলিগ, যেটা আমি আগে বুঝেছি আপনাদেরকে। নবী তো সওয়ালক্ষ আসছে, অগণিত আসছেন, সবার উপর ইমান আনতে হবে, কিন্তু করতে হবে ইত্তেবা করতে হবে মোহাম্মদ ইসলামের, মানে ইব্রাহিম সাহেবের কথা এটা সাউথ আফ্রিকাতে। অনেক নবীরা আসছেন, সবার কথা ঠিক আছে, কিন্তু আসল নবী হচ্ছে মোহাম্মদ ইসলাম, যিনি পরে আসছেন, এনার ইত্তেবার মধ্যে দুনিয়া আখেরাতে শান্তি কামিয়াবি। অনেক দিনই তাহরিক আছে, দিনই মেহনত আছে, আমাদের জন্য এইটাই। এর দ্বারা আমাদের টুপিদারি আসছে। আমি আজবাদে কাম ছাড়ছি, মসজিদমুখী হয়েছি, বাজার ছাড়ছি, বিভিন্ন অসৎ তরতিব ছাড়িয়া সহি রাস্তায় আসছি, ব্যবসা বাণিজ্য ছাড়ছি, গলত তরতিবেরগুলা এখন সহিটা ধরছি। এর ফলে আমি তাকে যে না ওইটা ভালো, ওইটা ভালো, ওইখানে যাবো। আমাদের মানে জুবাইশা বলেন, বড়দের কথা নকল করেন। তবলিগ হইছে পিত্তা মারা কাম, পিত্তা মারা কথা বুঝে আসছে? পিত্তা বুঝেন তো? পিত্তা মারা কাম, অনেক মেহনত মুজাহাদা, 4 মাস লাগাইবেন, গাছতে করবেন, তালিম করেন, মহল্লা মহল্লা ঘুরবেন, গাছতে করে মানুষকে দাওয়া দিতে যাবেন, মানুষ কত মজা উড়াইবে, এটা আপনার পিত্তা মরে যাবে। দেখা করতে যাইতেছেন মুসলমানদের সাথে, তো ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, 70,000 ফেরেশতা দোয়া করতেছে আপনার জন্য। আমি সকালে কোনো মুসলমানরা দেখা করতে গেছি, তো 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে। বিকেলে যাইতেছি, তো 70,000 ফেরেশতা বিকেলেও দোয়া করতেছে আমার জন্য সকাল পর্যন্ত। পিত্তা মারা কাম, নিজের নফস যেটা আছে থাকবো না, শেষ হয়ে যাব। সবচেয়ে বড় আসলে হচ্ছে নফসকে মারা। আর তবলিগ তো নফসে মারে। আপনি আপনার যে মহল্লা চলেন, সেখানে বিস্তারে কান্দে নিয়ে আপনি হাঁটতেছেন, পারবেন? সাহস হয়, হিম্মত হয়? যারা পারছে তারা তো পারছে। একটা নতুন লোকের জন্য কত বড় সেটি, তার জন্য লজ্জার জিনিস। সে মহল্লা দিয়ে হাঁটতেছে, কাঁধের মধ্যে বিস্তারা নিয়ে, মাথার মধ্যে হাঁড়ি পাতিল নিয়ে খানা পাক করতেছে। সহজ মনে করছেন এটা? এটাই ইসলাম। জিন্দিগিকে কন্ট্রোল করা, জিন্দিগিকে কন্ট্রোল, নফসকে কন্ট্রোল করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাম। আর নফস মারার জন্য ভাই হচ্ছে বুজুর্গ, আমাদের জন্য তবলিগ তা আলা কোনো জিনিস নেই। ও ভাই কথা আপনাদেরকে বুঝতে পারছি ভাই? ও ভাই বুঝছেন সবাই? কি রে ভাই কথা করাবে, খেয়াল রাখবেন। এই জন্য আমাদের সাথীরা এখন চাই যে এখানে বসে বসে জিকির করবে, কিছুক্ষণ তেলাওয়াত করবে, সব বুঝে আসবে না, ঠিক না এগুলা। এটাই তো আমাদের নফসে মারবে, এর চেয়ে তো আলা কোনো তরিকা নাই। আর আমি যার নাম রয়েছে হাকিমুল ইসলাম কারি তিরশাদ রহমতুল্লাহ আলাই, যেমন তেমন ব্যক্তি না, হয়তো থানবীর খলিফা, থানবীর নাম শুনলে আসমান জমিন কাঁপে। এরকম ব্যক্তি যাদের মেহনতে পৃথিবীতে দিন আবাদ আছে এখন, বুঝে আসছে? এরকম ব্যক্তির খলিফা হযরতে কারি তিরশাদ হাকিমুল ইসলাম কারি তিরশাদ রহমতুল্লাহ আলাই। শুনেন তাহলে কেমন ব্যক্তি দায়ী কেমন হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, এদেশের বিখ্যাত ব্যক্তি, এদেশের। উনি হযরত থানবীকে দাওয়াত দিচ্ছে ঢাকাতে। কি করছে? হযরত থানবীকে ঢাকায় দাওয়াত দিচ্ছেন। যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বড় দায়ী, বড় ওয়াইজ, মুসলিম উম্মত, ঢাকা দিচ্ছে, থানবীকে ঢাকা দাওয়াত দিচ্ছে। তো থানবী রহমতুল্লাহ শর্ত লাগাইছে সেই যুগে, থানবী যার কথা কইতেছি, যার ছাত্র হাকিমুল ইসলাম কারি তিরশাদ রহমতুল্লাহ আলাই, শর্ত লাগাইছে, আমি আমার থানার বন থেকে আপনার ঢাকা যাব, আপনার থেকে কোনো হাদিয়া আমি নেব না। কি নেব না? তখন কোনো বাসের জমানা, ট্রেনের জমানা, রেলের জমানা, যে দায়ী এমনই হয় যে আপনার কোনো হাদিয়া আমি গ্রহণ করব না। যদি এই শর্ত আপনি মানতে পারেন, তাহলে আমি ঢাকা আসতেছি, আপনি যান। বুঝছেন? এরা হচ্ছে দায়ী। উলাইকা আসলাফি ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের আকাবের, আমাদের পুরুষ। এরকম নজির দুনিয়া দেখাতে পারবে না এই যুগে। কিন্তু এক ব্যক্তি না, সব জামাতে দেওবন্দের প্রতিটা ফর্দে এরকম। থানি বলেন, মদিনী বলেন, কাশ্মীরি বলেন, হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি বলেন, রশিদ গঙ্গি বলেন, মুফতি কেফায়তুল্লাহ বলেন, মুফতি শফিস বলেন, এটা সবাই আন্দাজের, ইলিয়াস মুক্তা সবাই আন্দাজেরই। যে নবাব সলিমুল্লাহ সাহেবকে বলতেছে এই কথা যে আমি ঢাকা আসবো আপনার দাওয়াতে, ঠিক আছে, ইসলামী মেহনত হবে, ইসলামের কাজে যাবো আমি। তখন তবলিগ শুরু হয়নি, হবো এই তবলিগ তখন শুরু হয়নি। ও ভাই বুঝছেন কথা? ঠিক আছে, আমি বলবি এত বড় আলম কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য, ঢাকা আসার জন্য, ওনার কথা তো মানতে পারে না যে আপনার হাদিয়া আমি গ্রহণ করব না, আমি এই শর্তে আসবো ঢাকাতে। এখন নবাব সাহেব চিন্তা করলে, আমি যুগের শ্রেষ্ঠ আলেমকে আনছি, মুজাদ্দিদকে আনছি এদেশে, তাকে কিছু হাদিয়া না দিলে মানুষ তো আমাকে বকিল করব, কি বলবে আমাকে? এরা দায়ী, এরা হচ্ছে কি দায়ী। দেখেন
আমরা তো এখন কেউ 5 টাকা দিলে রাস্তা ভাড়া দিলে কাইতে জায়গা যে 3 দিন হুজুর 3 দিনের জমাত নিয়ে আসেন আমাকে মহল্লায়, আমরা জমাত নিয়ে আসেন আমাকে মহল্লায়, আমরা রাস্তা করাবো, খানা খাওয়াবো, আমরা কাইতে পড়ি। ও ভাই ঠিক নি কথা ভাই? আর উনি কি করতেছেন, ঠিক আছে নবাব সাহেব যাবো ঢাকাতে, আমি দায়ী, আমরা দিনই মেহনত করনেওয়ালা, এই শর্তে যাবো, আপনার কোনো হাদিয়া আমি গ্রহণ করবো না। এখন নবাব সেলিম শাহ চিন্তা করলেন যে এত বড় আলেমকে আমি আনছি, যুগশ্রেষ্ঠ আলেম, যার মেসাল পুরো দুনিয়াতে মধ্যে এখন নাই, তো এখন হাদিয়া না দিলে কেমনে হয়? মসজিদে পড়ে গেছে বেচারা। আর বড় লোকদের হাদিয়া কিন্তু দেখা দিতে হয়, শুভ দিলে কাজ হয় না। শুভ দিলে মনে করে কি হাদিয়া হয়নি, 2-1 জানলো না কেমন হাদিয়া হইল। হয়তো থানবির কাছে আসছে, হজরত আমার একটা কথা আছে, হয়তো থানবিতে মানুষের নবজে সেনাস হাকিম, নবজে সেনাস, যেমন ডাক্তার রোগীর হাত ধরে বলে দেয় কী কী রোগ আছে আপনার মধ্যে। এখন যদিও ডাক্তার এগুলো কয় না, রক্ত পরীক্ষা করে, পেশা পরীক্ষা করে, টেস্ট করে, তারপরে কয়। আগে দেখছেন না হাত ধরে কদি তো আপনার কী কী অসুবিধা আছে, কোথায় অসুবিধা আছে দেখছেন না? দেখেন না এগুলা? আমরা গ্রামের মানুষ বহুত দেখছি আমরা এগুলা। হাকিমুল ইসলাম নবজে সেনাস, যদিও সে এই দেশের অনেক কিছু বড় সম্মানী ব্যক্তি, বলছে আপনার হাদিয়া, তো বলছি আসছে নবাব সেলিম সাহেব আসছি বলে হজরত একটা কথা আছে আপনার সাথে। আসছে তো নিজে সফর করে, কোনো হাদিও নেয়, বাড়াও নেয়নি। যে কি হুজুর, যা আপনাদের কাছে আপনার কাছে আমাদের খানদানে কিছু ছেলেমেলে কোরআনে কারিমের সবক নেবে। কিছু সবক নেবে, সে একটা কৌশল সাজাইছে যে একটা সবক নেবে, এটাও সিস্টেম আছে। বলছে বহুত আচ্ছি বাত হয়, খুব ভালো কথা, অসুবিধা কি? বাচ্চারা কোরআন শিব আমার কাছে সবক নেবে, অসুবিধা কী আছে? ভালো কথা, একটা কথা আছে। থানবি বুঝতে পারছি কী কথা। থানবি তার অসুল ঠিক রেখছে, নবিও ঠিক রেখছে। এটা দায়ের কামাল। এটা হচ্ছে কি ভাই, দায়ের কামাল হয়েছে এটাই, তবলিগের কামাল হয়েছে এটা, যে যত বড় লোক ব্যক্তিত্ব হোক না কেন, তার ইজ্জত সম্মান আমার সামনে থাকতে হবে, আমার যে অসুল যেটা আছে এটাকে ঠিক রাখতে হবে। আমাদের বড়রা কয় না ভাই, এলাকা যায় দাওয়াত লই ফেলায়েন না, তাকে তশিল করেন আগে। পুরান সাথী এলে কী করে, দাওয়াত খাওয়া দেওয়া যায় না, ভাগি যায়, অথবা খাতালে দাঁড়ায় যায়, নাম লেখা আরম্ভ করে, একবেলা ভাত খাওয়াই বস বাগে। আগে তার স্বীকারোক্তি লন, মেহনত করেন তার উপরে, সে কখন বেরোবে আপনাদের সাথে, সে কখন সিজদা দিতে বেরোব, এই স্বীকারোক্তি লই তারপর তার দাওয়াত গ্রহণ করেননি আমরা এগুলো নাকি না ছাড়ি দিচ্ছেন আল্লাহ জানে। ও ভাই কথা বুঝেন? হ্যাঁ, শরীরটা একটু খারাপ, কথা ভালো করে সাজাই বলতে পারতেছি না, এই জন্য ইয়েটা মাথার মধ্যে হাতের মধ্যে রাখছি। হয়তো থানবি বুঝছে যে নবাব সাহেব কী করতেছে, বুঝছে যে সে আমাকে হাদিয়া দিবে, কারণ এই জন্য সে আগে চুক্তি হয়েছে কোনো হাদিয়া গ্রহণ করা হবে না, দাওয়াতি ময়দানে হাদিয়া লওয়া যায় জিনিস, একমাত্র আল্লাহর জন্য দাওয়াত দেওয়া। নবীদের সবচেয়ে বড় উসুল যেটা আল্লাহ কোরআনে কারিমে বারবার আলোচনা করেছে, সেটা হচ্ছে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নবীরা যাকে দাওয়াত দিতেন কেউ কিছু নিতেন না, হাদিয়া দিলেও নিতেন না, একমাত্র আল্লাহর জন্য মেহনত করতেছেন। এটা নবীদের প্রধান উসুল। এখন হয়তো থানি বুঝতে পারছে নবাব সাহেব কী করতে চায়, তো বলছি কি ঠিক আছে, হ্যাঁ নবাব সাহেব আমি বুঝছি আপনি কী করতে চান, বুঝছি। আমি যখন বাচ্চারা কোরআন শিবির সভা নিবে আমার থেকে, আমি মজলিসের মধ্যে আপনার হাদিয়া গ্রহণ করে নিব। মজলিসের মধ্যে আপনার হাদিয়া কী করবো? ও ভাই ভালো করে খেয়াল করেন তবলিগওয়ালা ভাইরা, আপনার হাদিয়া আমরা মজলিসের মধ্যে গ্রহণ করে নিব, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু এতটুকু মনে রাখবেন পরে আমি একে একে আপনাকে হাদিয়া অফিস করে দিব। কথা বুঝেন নেব তো ভালো করে। কী কইছে? বিরাট মজলিস তো হইতেছে এখানে, উনি হাদিয়া দিবেন নবাব সাহেব, হাদিয়া মানুষ না দেখলে কেমন হাদিয়া হয়, আমি তো মজলিসে আপনার হাদিয়া গ্রহণ করে নিব, ঠিক আছে, কিন্তু এতটুকু খেয়াল রাখবেন পরে একে একে আমি আপনাদের হাদিয়া আপনাকে অফিস করে দিব। পারবেন মনে হয়নি? ও ভাই তবলিগওয়ালা ভাইরা মনে হয় পারবেন, যে মনে হয় এত সহজ না। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আলেম ওলামায়ে দেওবন্দের, উনি বলতেছেন এ ওয়াকার রাবি, উনি নিজেই রাওয়ায়াত করতেছেন, হাদিয়াতে গ্রহণ হয়েছে এটা তো আমার এলমে আছে, কিন্তু পরে ওয়াপস হয়েছে কিনা এটা আমার এলমে নেই, সেটা কিনে আমার এলমে নেই। এদেরকে বলা হয় কি দায়ী, এদেরকে কি বলা হয়? উলাইকা আসলাফি ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের পুরুষ আকাবের, এদের মেসাল দুনিয়া পেশ করতে পারবে না, আমাদের আকাবেরদের মেসাল দুনিয়া পেশ করতে পারবে না, এমন এমন আকাবের ছিলেন আমাদের আকাবেররা। হযরতে মদনী রহমতুল্লাহ আলাইহি, এনার সাথেও পরামর্শ করে চলতেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মদনী থানবী এদের মধ্যে ইলিয়াস, এরা এক হামজমানা। মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে ভারতের মন্ত্রী এসছে, হিন্দু মন্ত্রী আসছেন,
ওনার দস্তরখানে খানা খায়, সবসময় থাকে, মানুষ খায়, অনেক লোক খানা খায় এখানে। তো ভারতের মন্ত্রী এসছেন, আসার পরে হুজুরের দস্তরখান দেখা খুব খুশি হয়ে গেছেন। তো যাওয়ার সময় হুজুরে কইতেছে, হুজুর আপনার এখানে তো মানুষ সবসময় খায়, আল্লাহ অর্ডারে আসে, মেহমানদারি হয় আপনার আমি চাইতেছি আপনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য, দস্তরখানের জন্য আমি কিছু হাদিয়া দিব দস্তরখানের জন্য, আপনি হাদিয়াটা গ্রহণ করে নেন। কে বলতেছে? ভারতবর্ষের মন্ত্রী বলতেছে। মন্ত্রীকে কি জবাব দিয়ে জানেন? চলো বস হো চুকা মিলনা নাতুম খালি নাহাম খালি। মন্ত্রী সাহেব এতক্ষণ যা কথা বলছেন সব ঠিক আছে, চা পানি খাওয়াছি সব ঠিক আছে, সম্মান ইজ্জত সব ঠিক আছে, যখন আপনি হাতে দেওয়ার কথা কইছেন এখন আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এমনভাবে বলছেন মন্ত্রী দ্বিতীয়বার সাহস করে না ওনাকে হাদিয়া দিবে। এরাই আমাদের রাখাবে, এরাই তবলিগওয়ালা, এই তবলিগের মুরব্বীরা। কথা বুঝে আসছে ভাই? উনি নিজামুদ্দিন গেছেন, ইলিয়াস রহমতুল্লাহ বয়ান করতেছেন, হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ মসজিদে ঢুকছেন, ইলিয়াস রহমতুল্লাহ দেখে ওনাকে টানি মিম্বরে বসাই দিয়েছে, উনি নিচে বসে গেছেন যে আপনি বয়ান করেন। কি করছেন? ওনাকে টানি মিম্বরে বসাই দিয়েছেন, আর উনি ইলিয়াস রহমতুল্লাহ নিজে নিচে বসে গেছেন একদিকে মোরাকাবা হয়ে। এর হচ্ছে আমাদের রাখাবে। উনি তো তখন সেই যুগে সবচেয়ে বড় যারা জুলুম করতে দেশের মধ্যে মুসলমানদেরকে ইসলাম হরণ করত, ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে আন্দোলন করতেন, হিন্দুস্তান আন্দোলন করতেন উনি। কিন্তু ওনাকে ডাকি মিম্বরে বসায় নিচে বসে গেছেন, জানা যে ইনি মদনী, আমরা হাম মসলাকের মানুষ, উনি এমন কোনো কথা বলবেন না যেটা মিম্বরে খেলাফ হবে। পুরা তবলিগের কথাই কইছেন, কোনো জিহাদের কথা বলেন নাই, বিদেশির বিরুদ্ধে কোনো কথাই বলেন নাই। বলছেন ভাই এরে আমাদের আকাবের, যার আন্দোলন চলছে ব্রিটিশের বিরুদ্ধে পুরা জিন্দেগি। এই মদনী রহমতুল্লাহ একবার একখানে রাষ্ট্রীয় বয়ান করতেছেন, সিয়াসতের বয়ান। উনি খবর পাইছে পাশে এক জায়গায় মহল্লার মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ জমাত নিয়ে আসছে, ওনারও সেখানে তবলিগের বয়ান আছে। মদনী রহমতুল্লাহ সিয়াসি বয়ান করুন এক এলাকাতে, ওই পাশে এলাকাতে ইলিয়াস সাহেবের বয়ান জমাত নিয়ে গেছেন। দুইজনে শুনছে, ওইখানে মদনীর বয়ান, সিয়াসতের, এখানে ইলিয়াসের বয়ান। দুইজনে তাদের মজমাকে ছাড়া দিছে। কি করছে? উনি সিয়াসি মজমা ছাড়া দিচ্ছেন, ইনি তবলিগের মজমা ছাড়া দিচ্ছেন। আর কথা বলছেন, ইলিয়াস সাহেব বলছেন ভাই মদনীকে মজমে যাও, ওনার সেখানে যাও। আর উনি বলছেন যে ভাই ইলিয়াসের সেখানে যাও। উভয় রাস্তার মধ্যে দেখা। কি হয়েছে? রাস্তায় দেখা হয়েছে। তো সব মিলি ইলিয়াস রহমতুল্লাহ মজলিসের মধ্যে আসছেন। এই ছিল আমাদের আকাবের রাহিমাহুল্লাহ, এই মদনী থানবীরা এরকম ব্যক্তিত্ব ছিলেন। যখন প্রথম জমাত বেরিয়েছেন, ইলিয়াস রহমতুল্লাহ থানবীরকে মাইল করার জন্য জমাত পাঠাইছেন। তো জমাত মুসলিম মধ্যে তালিম করতেছে, সূরা কাতার মশ করতেছেন। থানবী গেছে সেখানে, দেখতে গেছে জামাতের কি অবস্থা। থানবীর তারা চিনে না, তবলিগওয়ালা চিনে না, সব অনেক ঘেরাও করিলে বসছে। ইলিয়াস রহমতুল্লাহ থানবীর যখন ঘেরাও করিলে বসছেন, উনি খুশি হয়ে ওই জমাতকে 12 টাকা হাদিয়া দিছেন। কয় টাকা? 12 টাকা। আরও নেওয়াতে মুক্তালেফ আছে হাদিয়া দিছেন। এবং জমাত দিয়ে খুশি হয়েছেন, খুশির এজাহার করছেন। আর এই কথা বলছেন আলহামদুলিল্লাহ এই জমা ঠিক মতো চলবে, কোনো অসুবিধা নেই। উনি আগে আশঙ্কা তুলছেন আমরা বিভিন্ন জমাত পাঠাই, বিভিন্ন অঞ্চলে অনেক আপসের কথা কাটাকাটি হয়, বিভিন্ন অসুবিধা হয়। দেখতেছি এই জামাত আলহামদুলিল্লাহ এরকম না, এটা ঠিক মতোই চলবে। সমস্ত ওলামায়ে দেওবন্দের কাজের উনি তাইদ নিয়েছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এরপরে তিনি কাম মশওয়ারার সাথে কাম শুরু করছেন। ওনাকে এই তরতিবে কাম রায়পুর খানকাতে দেখানো হয়েছে আকাবররা। 1924 বা 26-এ নিজামুদ্দিন থেকে কাম শুরু হয়েছে তবলিগের। এই ইলিয়াস সাহেবকে 1916-তে রায়পুর খানকাতে শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, খৈলা মোসা আরামপুরি রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আরও আকাবরা মিলি এই তরতিবে কাম দেখানো হয়েছে। যে মানুষ এখন দিনে কাজে আসে না, মসজিদে আসে না, তাদের বাড়ি ঘরে গিয়ে আওয়াজ দিয়ে তাদেরকে তুমি মসজিদে আনো, ওনাকে দেখানো হয়েছে। তখন তিনি এই তরতিবে কাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে আকাবদের পরামর্শ মতো তিনি কাম শুরু করছেন। এই কাম কোনো ইলিয়াস রহমতুল্লাহর উপরে আল্লাহ খুলছে ঠিক আছে, কিন্তু এমন না যে ওনার উপরে আসছে আর কার উপরে আসিল না। এর আগে দাওয়াত ছিল, তরতিব ছিল, তরতিব ভিন্ন ভিন্ন ছিল। এই অমুমি তরতিব যেটা চলতেছে এটা আল্লাহ পাক আকাবরদের পরামর্শ সাপেক্ষে আল্লাহ পাক ওনাকে এই কামের দায়িত্ব দিয়েছেন। কথা বুঝে আসছে ভাই? বললাম না আহমদ আলী সারাম লাহোরি রহমতুল্লাহের কথা, বিরাট আলেম ছিলেন, লাহোরের মধ্যে বড় আলেম ছিলেন। যে তা কাম ভাই ইলিয়াস সাহেব শুরু করছে, আমরাও শুরু করছি, মহল্লা মহল্লা হাঁটে হাঁটে কাম শুরু করছি। কিন্তু আল্লাহ পাক
বা ইলিয়াসেরটা কবুল করে নিছি, আমরা পিছনে পড়ে গেছি, একই সাথে ছাত্র। তো ভাই দোস্ত বুজুর্গ, এই কাজ কোনো মামুলি কাম না, বহুত উঁচা কাম, অনেক আলা কাম। এই কাজকে কাজ জানায় করতে থাকবো, তো আমার জাহের ও বাতিন ইসলাহ হয়ে যাবে। তবলিগ কোনো সময় মানা করে নাই যে আপনি জিকির আজকার করেন না, তেলাওয়াত করেন না, ইস্তেগফার করেন না, কোনো বলছে কোনো সময়? তবলিগ ওসুলের মধ্যে এটাই আছেন, 5 কাম করেন। কি করেন? 5 কাম করেন। সকাল বিকালে তাসবিহাতের ইহতিমাম করেন, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুকে পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়েন, সকালে 100, বিকালে 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবী, ওনার কোনো গুনাহ নাই, গুনার আগে মাফ করে দিয়েছেন, উনি প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন উম্মতের তালিমের জন্য। বুঝে আসছেন? প্রতিদিন এইটু ওসুলের মধ্যে যে যদি কোরআন শরীফ পড়তে পারি আমি, তো প্রতিদিন কমাস কম 1 পারা তেলাওয়াত করি, এটাও বলছেন। এগুলো ওসুল। আফসোস ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখন শুধু খরুজের মধ্যে আসি, এই সবগুলো কাম ছেড়ে দিছি। না মশরা আছে, না 2.5 ঘন্টা আছে, না তালিম আছে ঘরে মসজিদে, না গাছটা আছে সকাল 2 মহল্লায়, মানে না মাসে 3 দিন আছে, কিছুই আমাদের নাই। আমরা এক তবলিগ করতে আছি। কথা বুঝে আসছে ভাই? এই কথাগুলা বিভিন্ন সময় মোজাকারা আসে, এই জন্য কথাগুলো বলার সুযোগ হয়েছে, করতেছি আপনাদেরকে। তো ভাই দোস্ত বুজুর্গ, একবার হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস, আমাদের আখিরি হজরতজি, হিন্দুস্তানের মশহুর মুহাদ্দিসদের মধ্যে উনি একজন। এখন আমরা ওনাকে মুআল্লিম হিসাবে বলি, তবলিগওয়ালা হিসাবে বলি, উনি যে বুখারী পড়াইতেন সেটা আমাদের জানে নেই। ইউসুফ সাহেব রহমতুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াইতেন নিজামুদ্দিন মার্কাজের মধ্যে। তো আমাদের আকাবররা আগে 2 বছর পর পর হজে যেতেন। ক বছর পরে? 2 বছর পরে হজে যেতেন। সারা পৃথিবীর মশারা সেখানে হইতো। তো একবার গেছেন, তো হযরত রহমতুল্লাহ কথাবার্তা খুব কমে বলতেন, চুপচাপ থাকতেন, নিচের দিকে তাকে দেখতেন, চেহারার মধ্যে খুব রোব ছিল ওনার। তো একসাথে বললেন, হযরতজি আমরা 20-30 বছর থেকে তবলিগ করতেছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, কিন্তু আমি নিজের এসলা দেখি না। এসলা কি দেখি না? এসলা দেখি না। কথা বুঝেন না বোধ ভাই ভালো করি? এসলা বুঝেননি? এসলা পরিবর্তন, মানে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জিন্দিগি গড়ানো, এটি হচ্ছে এসলা। এসলা করেন যে এসলা কি? আমার কোনো নকল হরকত যেন আল্লাহর হুকুমের খেলাফ না হয়, নবীর তরিকার খেলাফ না হয়, এটি হচ্ছে এসলা। বুঝছেন ভাই? তো বললেন কি, হযরত আমরা তো 20-30 বছর থেকে তবলিগ করতেছি, নিজের রাস্তা চোখে দেখতেছি না। হযরত রহমতুল্লাহ বললেন, মাথা উঠায়, ভাই কেসনে কিয়া কাহা, তোমরা কে কি বলছো? হযরত দেখেন না কাকে কে বলছে, দেখেন নাই তো কে বলছো ভাই, কি বলছো তোমরা? সে এখন ডর সব চুপ হয়েছে, যে বলছে সেও চুপ হয়েছে, সে ডর কথা কয় না এখন। তো হযরত রহমতুল্লাহ বললেন, তবলিগে 3টা করে 6টা কাজ আছে। তবলিগে কি আছে ভাই? 3টা করে 6টা কাজ আছে। কয়টা কাম আছে ভাই? 3টা করে 6টা কাম আছে। এ প্রশ্ন করছে কি, তবলিগে আসলা পাইতেছি না হুজুর, 30 বছর 20 বছর তবলিগ করি, আসলা দেখতেছি না। আসলা হয়েছে কি? আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দিগি অতিবাহিত করা, এটাই হচ্ছে আসলা। আসলা দেখি না। তো হযরত বললেন, কি কইছে আবার বলো, এখন কেউ কিছু পায় না। তো হযরত মধ্যে নিজের থেকে জবাব দিতেছে, তবলিগে 3টা করে 6টা কাম আছে, 3টা বেশি করবে, তার মধ্যে অহংকার ফায়দা হবে। কি ফায়দা হবে? তবলিগের কামে, কিন্তু 3টা বেশি করলে কি হবে? অহংকার ফায়দা হবে। এর সাথে আরো 3টা মিলান, তাহলে আপনার তরতিব ঠিক থাকবে, আসলা নিজ চোখে দেখবেন। অহংকারে কি? এক হয়েছে খুব বয়ানের আগ্রহী হওয়া। কি হওয়া? এ তবলিগে যান না, বয়ানের কথা দেখেন না, বয়ান করার জন্য সবাই পাগল। আমির সাহেবকে কত খুঁজলে, আমির সাহেব বয়ানটা একটু অনেক হালাত আছে, তো বয়ানটা একটু আমার দিয়ে বিভিন্ন কৌশলে বুঝায়, ডাইরেক্ট দুধ দিয়ে না বলে। দেখছেন না, দেখেন নাই? হ্যাঁ, বয়ান করার খুব শৌখিন, খুব আগ্রহী, খুব আগ্রহী, খুব বয়ান চায়, এটা অহংকার পয়দা করবে। আর ওই কি একটা চায় কি, মশলার খুব পাবন, খাতালে আগে মশলার সামনে বসে যায়, খুব লিখতে থাকে, কি লেখে আল্লাহ জানে। মশলার খুব আসে, মানে এমন লেখা লেখে, কত কিছু লেখি মানে আল্লাহ জানে, মশলা খুব আসে। আর 3 নম্বর হয়েছে খসুসি গাছটার খুব আসে, খসুসি গাছ করতে খুব চায়, উমি গাছটার শরীর খানা। কথা বুঝছেন? এই 3টা বেশি করলে তার মধ্যে অহংকার তৈরি হবে। একটা হচ্ছে বয়ানে খুব আগ্রহী হওয়া, মশলার পাবন্ধ হওয়া, আর কি খসুসি গাছটার পাবন্ধ হওয়া। মশলার আগ্রহী এই জন্য কথা ভালো করে বলতে পারলে পুরো মজমুয়াকে নিজে দিয়ে ক্যাট করে ফেলাতে পারে,
অনেক মানুষ আসলে ভালো কথা জানে, পুরা মুজমে তার দিকে মোতাবজ্জ হয়ে যায়, কথা ভালো বলতে পারলে, এই জন্য মোশারা খুব আগ্রহী। কথা বলতে শুনতে আপনাদের একটু কষ্ট হইতেছে বলতেন না ভাই? ও ভাই, এগুলো আমরা বিভিন্ন হালাতের কারণে করতেছি আপনাদেরকে। আমাদের সাথীদের যে অবস্থা এখন, আমরা এখানে থাকি তো, মানুষ বিভিন্ন হালাত নিয়ে আসে। এই তিনটা বেশি করলে এটাও তো বিয়ের কামে, তার মধ্যে কি আসবে? অহংকার আসবে। আমি বয়ান করুন এই আগ্রহ। মশলা বলছে কোন কি নিয়ে বয়ানটা যেন আমার পক্ষে ফয়সলা হয়, দুজনকে আগের থেকে হামবার করে রাখে, বলে রাখে ভাই আমার রায়টা খুব একটু, এখানে যে মজমাটা আছে না, আশপাশে যে শিক্ষিত সমাবেশ, এখানে আমার বয়ানটা হলে বেশি ভালো হবে। বুঝছেন না ভাই? এরকম করছেনি কোনো সময়? এগুলো চলে, কিন্তু তবলিগে ভালো চলে। আর জবান থাকলে মশলাকে কি করতে পারে? নিজের দিকে মায়াল করতে পারে। আর খসি গাছ, আমি সাহেব খসি গাছটা আমি তৈরি আছি, আসর পরে অমি গাছ কেউ তৈরি না। কেউ কি অমি গাছ তো কেউ তৈরি না, শুধু খসি গাছের পাগল সবাই। কিন্তু খসি গাছ থেকে একটা নাম দাম হয়, কিছু চা নাস্তা হয়, একটু শান মকাম দেখা যায়, এই জন্য এটার খুব পাগল। এই তিনটা বেশি করলে তার মধ্যে কি হবে? অহংকার। ওই অহংকার বুঝুন তো, তাকাব্বুর তৈরি হবে, ফখর গরুর তৈরি হবে। এর সাথে আরও তিনটা কাম আছে। ওই তিনটা করলে সে তার ইসলাম নিজ চোখে দেখবে। কি দেখবে ভাই? নিজ চোখে দেখবে। সে তিনটা শুনবো আপনাদেরকে, আমল করবেন তো না? শুধু এই তিনটা নিয়ে পাগল হয়ে গেছেন, আল্লাহ জানে। সে তিনটাও শুনেন। এক হয়েছে যেই কোনো সাথী মশলার সাথে তার বয়ান তাই হয়েছে, যে কোনো সাথী, সে মুরুক্ষ হোক, রিক্সাওয়ালা হোক, মেওয়াতি হোক, তার বয়ান কি হয়েছে? ফয়সালা হয়েছে। তার বয়ানকে নিজের স্থানীয়তে শোনা। যে কোনো সাথী বয়ান করতেছে, এই বয়ানকে নিজের স্থানীয়তে শোনা। চাহে ফজরের বয়ান হোক, চাহে মাগরিব বয়ান হোক, চাহে আসরের বয়ান হোক। আমরা তো এখন বয়ান দিয়ে একটা শুনি, আর একটা শুনি না। বেরিয়ে কাছে ফুড়ি থাকি, অন্য কামে চলে যায়, নিজের কাজে চলে যায়। তো যে কোনো সাথী বয়ান করতেছে, তার বয়ানকে নিজের স্থানীয়তে শোনা। চাই সে মেওয়াতি হোক, চাই রিক্সাওয়ালা হোক, চাই আপনার বাড়ির ড্রাইভার হোক, জমাতে গেছেন সাথে নিয়ে, তার বয়ানকে নিজের স্থানীয়তে শোনা। ইসলাম মানে কি? নিজের সংশোধন নিয়ত শোনা। দ্বিতীয়ত হয়েছে প্রতিদিন প্রতি সপ্তাহে 2টা গাছ করা। কি করা ভাই? নিজের স্থান নিয়তে, একটা নিজের মহল্লায়, একটা অপর মহল্লায়, একটা নিজের মহল্লায়, একটা অপরের মহল্লায় ইসলাম নিয়তে শরীক হওয়া। কোন নিয়তে? এই নিয়তে না যে কার নিয়তে শুনামু, যে আমাদের মহল্লা খুব গাছ হয়। এখন বর্তমানে আমাদের ছাত্রীরা কী করে জানেন না? বুধবার আসি দেখেন শুধু কারণ শুনতে চায় সবাই, নিজে কিছু করে না, সাথীগুলো লাগাই দিয়ে নিজে চলে গেছে বাইরে, নিজের কাজে চলে গেছে। এখন শুধু কালগুলির সময় উনি খুব সামনে আসি বসছে, আমাদের মহল্লায় 5 কাম আছে, সব চলে আমাদের মহল্লায়। কিন্তু নিজে সাথীরা তালিম করছে, আপনি তালিমে শরীক হন নাই, তো আপনার তালিম হয় নাই। বুঝছেন ভাই না বুঝছেন নাই? আপনার তো তালিম তো আপনারও জিম্মেদারি। সাপ্তাহিতে গাছটা নিজের মহল্লা, অপর মহল্লা, আপনি নিজে শরীক হইতে হবে। আপনি শরীক হন নাই, সাথীরা শরীক হয়েছে, তো আপনার গাছটা হয়নি। সাথীরা 3 দিন লাগাইছে 72 ঘন্টা, আপনি লাগান না, আপনি ফাঁকে ফাঁকে শরীক হয়েছেন, তো আপনার 72 ঘন্টা হয়নি, আপনার 3 দিন হয়নি। ও ভাই কথা বুঝে আসছেন? যতই জোড়া তালি দিবেন কাজ হইবে না। আল্লাহ দেখতেছেন আপনি কি করেন? কে দেখে? তবলিগ কাজ জন্য করতেছেন, আল্লাহর জন্য করতেছেন। এ তবলিগ আল্লাহ পাকের কাম। আল্লাহ মানুষকে তবলিগ দিয়ে রাখতেছে। আল্লাহ দায়ী, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ সমস্ত মানব জাতিকে জান্নাতের দিকে রাখতেছে, দাওয়াত দিতেছে। আল্লাহ দায়ী, নবীও দায়ী। এই দাওয়াত আমি মন মতে দিলে হবে না। আল্লাহ পাক নিজে কি করেন? দাওয়াত দেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ নিজে আমাদেরকে কি করতেছে? জান্নাতের দিকে রাখতেছে। দারুস সালাম জান্নাতকে বলা হয়। তো আমার দিলে কি আছে? আল্লাহ পাকের ইলমে আছে। আমি যথেষ্ট পাই না কেন, কাজ হইতো না। আল্লাহ পাক সব ভেদ আমার জানে আমি কি করতেছি। আর একটা কইছি যে কোনো সাথী বয়ান করতেছে, সে যেমনই হোক, তার বয়ানকে নিজের ইসলামিয়তে শোনা। 2 নম্বরটা কি বলছি ভাই? 2 গাছ করা, নিজের মহল্লায় 1 গাছ, অপর মহল্লায় 1 গাছ। ইসলাম নিয়তে। কি জন্য? ইসলামের নিয়তে, কারুলেশনের নিয়তে না, ফখর দেখাবার নিয়তে না, সাথীরা জানুক আমি খুব ভালো কাজ করি, এই নিয়তে না। আর 3 নম্বর কাম হয়েছে প্রতি মাসে 3 দিন লাগানো নিজের ইসলাম নিয়তে। প্রতি মাসে 72 ঘন্টা লাগানো নিজের ইসলাম নিয়তে, কারোদের নিয়তে না। আমি 72 ঘন্টা পুরোপুরি পরিপূর্ণই করা। এমন না যে
আপনি ফাঁকা ফাঁকা আসি তবলি হাজিরি দিয়ে যান আর নিজের কাজের মধ্যে মশগুল আছেন আর সাথীরা খাটতে আছে, কিন্তু সাথী নিয়ে গেছেন খানা পাক করতে, দেখাইতে বলে হাঁড়ি বাতি ধুইতে বলে এই, আর আপনি আপনার অফিসে ঘুরতেছেন কাজ কারোর মধ্যে আপনি লাগিয়ে আছেন। এরকম না হওয়া ভাই। তো তবলিগে একটা ইসলাহি মেহনত। কি মেহনত ভাই? কি মেহনত ভাই? এটা ইসলাহি। ইসলাহ তরতিব ঠিক রাখতে হবে। আমি তবলিগে বেরিয়েছি, তবলিগ শিখার জন্য বেরিয়েছি, তবলিগ করার জন্য না। এটাও খেয়াল রাখেন। আমি কি জন্য তবলিগে বেরিয়েছি ভাই? তবলিগ শিখার জন্য বেরিয়েছি। যখন একটু আমরা পুরানো হয়ে আস্তে আস্তে মানুষ আমি সবকে আমারে, তখন কি এই নিয়তটা বদলে যায়। তখন কি নিয়ত করি যে না আমি তবলিগ শিখাইতে বেরিয়েছি। এরা কি বুঝে? আমি তবলিগ বুঝি। আরে মৌলবীরা কি তবলিগ বুঝবো? ওরা তবলিগ দেখছি, ওরা মাসায় পড়ায়, পয়সা নিয়ে পড়ায়, ওরা কি তবলিগ বুঝবো? এই হলো আমাদের আন্দাজ। এমনকি কেউ বলে ফেলায় যে তবলিগ মৌলবীরা কি বুঝে, আমরা বুঝি। এরা তো আছে কিতাব পড়াবার জন্য, হাদিস পড়াবার জন্য। কথা বুঝছেন ভাই? তো ভাই দোস্ত বুজুর্গ, এই তবলিগ ইসলাহি মেহনত। কি মেহনত ভাই? পরিপূর্ণ ইসলাহি মেহনত। এটা খেয়াল রাখতে হবে। এইখানে যে ইসলাহ হতে পারে নাই, তার ইসলার কোনো সুরত নাই। আমি ইসলার অনেকগুলো সুরত আপনাদের সামনে বুঝাইছি, তফসিলওয়ার বুঝাইছি। বুঝছেন না ভাই? মনে থাকবে তো এগুলা, খেয়াল রাখবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের এহসান যে আল্লাহ আমাদের একটা কাজে লাগাই দিয়েছেন, একটা দিনই কাজে একটা আমাদেরকে সুযোগ দিয়েছেন করার, তবলির মতো হামকামকি করার সুযোগ দিয়েছেন। এই কাজকে উসুল মোয়াফেক করার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো দেখবেন দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। কাজের ফিকির আমার মধ্যে ফায়দা হবে। এমন না যে যেটা করলো সেদিকে রওনা হয়ে গেলাম গা, বৃহস্পতিবার আজকে আরেকখানে চলে গেলাম, সেখানে বিভিন্ন কথা শুনুম, এরকম যেন না হয়। আমরা তবলিগ করি সব বুঝের, এটা আমাদের জিম্মেদারি। এখানে যে কথাগুলো হয় এটা শুনি আমি পুরো সপ্তাহ কী করব, এই কাজ করতে থাকবো এবং সব বুঝারে নিয়ে এখান থেকে নতুন নতুন তরতিব নিয়ে নতুন কথা শুনে এই তরতিব মতো কামকে চলাই। কথা বুঝে আসছে ভাই? এটা অনেক আহাম কাম। এই কামকে সাধারণ মনে না করা, এটা নবীওয়ালা কাম। অর্থাৎ আমি কথা বললাম না যে ঢাকা নওয়াব সলিমুল্লাহ সাহেব দাওয়াত দিচ্ছে ওনাকে, তবলিগওয়ালা, উনি হাদিয়া দিবে, হাদিয়া তো কি গ্রহণ করেন না? কইছে না, আপনার কোনো হাদিয়া আমি গ্রহণ করবো না, একমাত্র আল্লাহর জন্যই করবেন, কারো কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য করবেন তো আপনি কামিয়াব হবেন না কখনো। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মালফুজাতের মধ্যে আছে, বয়ানের মধ্যে আছে, প্রতিটা তবলিগওয়ালা জিন্দিগি হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে মিল হইতে হবে। হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে মিল হইতে হবে। নবীদের মধ্যে অনেক নবী আসছেন, তার মধ্যে 5 জন শ্রেষ্ঠ নবী। ইমান তো সবার উপর আনতে হবে, কিন্তু মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমি আগেই বলছিলাম যে দায়ীদের জিন্দিগি হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে মিল হইতে হবে কোনো এক দিক দিয়ে, হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হইতে হবে কোনো এক দিক দিয়ে, হযরতে সাহাবা একরামদের সাথে মিল হয়ে যাবে কোনো এক দিক দিয়ে। তাহলে আল্লাহ পাক তার থেকে সূর্যের মতো কাজ নেবে। কার মতো ভাই? সূর্যের মতো। সূর্য দ্বারা কি কাজ হইতেছেন? পৃথিবীর সমস্ত নিজাম আল্লাহ পাক সূর্যের সাথে সম্পৃক্ত রেখেছেন। কার সাথে? রাত দিনের ভেদাভেদ সূর্যের সাথে সম্পৃক্ত। নদী নালা সূর্যের সাথে, নদী নালা প্রবাহিত হইতেছে সূর্যের সাথে সম্পৃক্ত। গাছপালা তরুলতা সূর্যের সাথে সম্পৃক্ত। আমাদের স্বাস্থ্য ইত্যাদি সূর্যের সাথে সম্পৃক্ত। সূর্য নাতি কিছুই হবে না, রৌদ্র লাগবে না, কোনো গাছের ফল থাকবে না। বুঝে আসছেন? এ সব কিছু সূর্যের সাথে সম্পৃক্ত। তো যারা তাদের জিন্দিগিকে, দায়ী তার জিন্দিগিকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলিত হবে কোনো এক দিক দিয়ে, হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবে কোনো এক দিক দিয়ে, হজরতে সাহাবা একরামদের সাথে মিলিত হবে কোনো এক দিক দিয়ে, তো আল্লাহ পাক তার থেকে সূর্যের মতো কাজ নেবে। কথা বুঝে আসছেন? ইউসুফ স্যার মতো বয়ানের মধ্যে একটা কথা আছে, এই সূর্যের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ আছে? 3টা গুণ আছে। প্রতিটা তবলিগওয়ালা, প্রতিটা দায়ী সে 3টা গুণ হাসিল করতে হবে। কি করতে হবে? হাসিল করতে হবে। তার মধ্যে থাকা লাগবে, তার মধ্যে কি হইতে হবে? থাকতে হবে। না সে কামেল দায়ী হবে না, সে কি হবে না? পরিপূর্ণ দায়ী হবে না। পরিপূর্ণ তবলিগওয়ালা হইতে হলে এই 3টা গুণ আমাদের মধ্যে থাকা লাগবে। ভাই বলবো, সে 3টা গুণ বলবো আপনাদেরকে, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। একটা গুণ হচ্ছে সূর্য আলোকিত। সূর্য কি ভাই? আলোকিত। সে আলো নিয়ে উদিত হয়, সমগ্র পৃথিবীতে আলো ছড়ায়। সমগ্র পৃথিবীতে কি ছড়ায়? আলো ছড়ায়। তবলিগওয়ালা তার জিন্দিগি আলোকিত হইতে হবে। কি হইতে হবে? আলোকিত হইতে হবে। হাদিস কোরআন দ্বারা আলোকিত হইতে হবে, দিন দ্বারা আলোকিত হইতে হবে। তখন সে যেদিকে যাবে সেদিকে আলো ছড়াবে। সূর্য যখন উদিত হয় সমগ্র পৃথিবীতে আলো ছড়াতে থাকে। যদি সূর্য অন্ধকার হইতো, সে অন্ধকার নিয়ে উদিত হইতো, সমগ্র দুনিয়াতে অন্ধকার ছড়াইতো।
তো আমরা আমাদের জিন্দিগিকে আলোকিত বানাইতে হবে, আর আলোকিত হবে আমালের মাধ্যমে। এই মসজিদ আর কাজের মাধ্যমে জিন্দিগি আলোকিত হবে, তেলাওয়াত নামাজ জিকির দ্বারা জিন্দিগি আলোকিত হবে, মসজিদ আর কাজ দ্বারা জিন্দিগি আলোকিত হবে, গাছ তালিম দ্বারা জিন্দিগি আলোকিত হবে। এখন তো গাছ তালিম ওদের ফাঁকি দেওয়া আরম্ভ করছে, যেটা বললাম আগে। তো আলোকিত হবে কি করে? বা খানাপুরি করতেছি, কাকা যে বড়দের সামনে কান ধরে শুনামু, এই নিয়তে করতেছি। এগুলো সব আলোকিত জিন্দিগি পয়দা করার জন্য আমলগুলো সব তবলিগে সবগুলো কাম। তো তো সূর্য আলোকিত, সে আলো নিয়ে উদিত হয়, সমগ্র দুনিয়াতে আলো ছড়ায়। আমি যদি আলোওয়ালা হইতে পারি, কাজকে কাজ রসুল মতো করতে পারি, তাহলে আল্লাহ পাক আমার দ্বারা পুরো দুনিয়ার হেদায়েতের বাতাস বয়ে যাবে। তাই যেদিকে যাবে সেদিকে আলো ছড়ায় যাবে। হাজরাতে সাহাবে কেরামদের জিন্দিগি দেখেন, নবীর তো আরও উঠতে জিন্দিগি আলোকিত ছিল। যেখানে গেছে সেখানে আলোকিত, জঙ্গলে গেছে সেখানে আলোকিত, পাহাড়ে গেছে সেখানে আলোকিত, সমুদ্রে গেছে সেখানে আলোকিত। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন, সাহাবীও খাদেমও। তো উনি জমাত থেকে হারাই গেছে জঙ্গলের মধ্যে। তখন তো আর রোডঘাট ছিল না, আলো ছিল না, রাত্রে অন্ধকার হারাই গেছেন। হায়াতে সাহাবারা ভাই কিন্তু হারাই গেছেন। এক বাঘ আসছে দূরায় ওনাকে দেখে খাওয়ার জন্য। বাঘ আসছে কি দূরে ওনাকে ধরার জন্য আসছে, না খাইবো, ওনার রক্ত চুষবে। তো সাহাবী রাসূল জানে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সব কিছু ক্ষতির মালিক আল্লাহ। বাঘও কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, সব কিছু ক্ষতির মালিক, সব কিছুর মালিক কি আল্লাহ। তখন কি করলো, বাঘকে বলতেছে, পরিচয় দিতেছে, হে বাঘ তুমি আমাকে চিনো না, আমি কে? আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সফিনা, আপনার খাদেম। এটা শুনে বাঘের লজ্জায় সে তার মাথা নত করে দিয়েছে। এখন বাঘ নিজে অস্থির হয়ে গেছে, আমি তাকে কোনো ক্ষতি করি তো আল্লাহ পাক আমার প্রতিশোধ নিবে আমার থেকে। বাঘ বুঝতেছে, সে মাখলুক বুঝতেছে। এই ছিল সাহাবে কেরামদের জিন্দিগি। বাঘ লজ্জা অস্থির হয়ে গেছে, উনি বুঝেছে বাঘরে আমার জমাত কোন দিকে গেছে, রাত্রে অন্ধকার আমি বলতে পারতেছি না। তো বাঘের রাহাবরি কিনে ওনাকে জমাত যেখানে গেছে সেই রাস্তায় পৌঁছে দিয়ে আসছে। এগুলো দাওয়াত রসুল, এগুলো হচ্ছে কি ভাই দাওয়াত রসুল, তবলিগুলা রসুল। এই ছিলেন দায়ীদের জিন্দিগি। এবং একটা দুইটা ঘটনা না, অনেক কয়েক ঘন্টা শুনে শেষ হইবে না, কিতাবকে কিতাব ভরা এগুলাতে। তো দায়ীদের জিন্দিগি আলোকিত হইতে হবে। আর আলো আসবে কিসের মাধ্যমে? আমালের মাধ্যমে। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি। আমল দ্বারাই মানুষের জিন্দিগি বনে। জান্নাত জাহান্নাম আমলের সাথে সম্পৃক্ত। যদি জান্নাতের আমল করেন জান্নাতে যাবেন, আর জাহান্নামের আমল করলে জাহান্নামে যাবেন। এখন জাহান্নামের আমল কি কি তা আপনাদের জানা আছে, জান্নাতের আমল কি তাও জানা আছে আমাদের। শুধু তবলিগ করলে হবে না, এই তবলিগ আমাকে যত হাবজাব জিনিস আমার মধ্যে আছে সব ছাড়া লাগবে। নাম বলবো না, কত জিনিস আছে বলে শেষ করা যাবে না। বর্তমানে অনেক চাকরি আছে শরীর সম্মত না, অনেক ব্যবসা আছে শরীর সম্মত না, তার তাফসিল বলতেছি না। এই সব এহতিয়াত করে চলতে হবে আমাকে। কোনো মুফতিকে জিজ্ঞাসা করে আমি যে চাকরি করতেছি, ব্যবসা করতেছি, শরীর সম্মত কিনা, এইভাবে জিজ্ঞাসা করি কিনা আমাকে আগে বাড়তে হবে। কথা বুঝে আসছে ভাই? তো দায়ের 1 নম্বর গুণ হচ্ছে কি, সূর্যের 1 নম্বর গুণ, সূর্য আলোকিত, আলো নিয়ে উদিত হয়, সমগ্র পৃথিবীতে আলো ছড়ায়। আর সূর্য অন্ধকার হলে, অন্ধকার নিয়ে উদিত হইতো, সমগ্র দুনিয়াতে অন্ধকার ছড়াইতো। কথা বুঝে আসছেন? তা আমরা আমাদের আলোকিত বানাইতে হবে কিসের মাধ্যমে? আমালের মাধ্যমে। যত কাম তবলিগে চলতেছে প্রতিটা আমল হচ্ছে আলোকিত, আলো পয়দা করার মতো আমল। এ তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার, গাছ তালিম, মাসে 3 দিন লাগানো, এসব গাছ করা, মসজিদ তালিম করা, ঘরে তালিম করা, 2.5 ঘন্টা দেওয়া, মুশারা করা, এসব আলোকিত আমাল। এরই সাথে তেলাওয়াত, জিকির, আজকার, ইহতেমাম, ইস্তেগফারের ইহতেমাম। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ইমাম, তারিখে কিতাবে লেখা আছেন 45 বছর এক ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কত বছর? 45 বছর। 30 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়ছেন। কত বছর? 30 বছর। যেই ঘরে মারা গেছেন 7000 বার কোরআনে কারীমকে খতম করছেন সেখানে। এরা দায়ী। উলাইকা আসলাফি ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের পূর্বপুরুষ। অনেক আগের কথা বলছি, এই যুগও আছে আলহামদুলিল্লাহ। রাকাবররা এই আন্দাজে চলছেন দুনিয়াতে, আমলের সাথে চলছেন, তবলিগ করছেন আমলের সাথে। তা আমাদেরকে আমলওয়ালা তবলিগ করতে হবে। তা আমার জিন্দিগি আমলওয়ালা হবে, সূর্যের মতো আলোকিত হবে, আমাকে দেখি লাখ মানুষ ফায়দা পাইবে। বুঝে আসতে ভাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় দেশ মুসলমান হয়ে যেতেছে।
মুসলমানদের আখলাক আদাত মামলাত দেখা তো গভর্নররা শর্ত লাগাইছে কারো ইসলাম গ্রহণ করা যাবে না, সে আগে মুসলমানই হওয়া লাগবে, তারপরে তার ইসলাম গ্রহণ করা হবে। দেখতেছে সব মুসলমান হয়ে যেতেছেন, রাষ্ট্রীয় ফান্ড কেমনে চলবে যদি সব মুসলমান হয়ে যায় গায়ের মুসলিম? তখন কি করছে, শর্ত লাগাইছে সে মুসলমানই হইতে হবে। যখন এটা হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু শুনছেন, খুব রাগান্বিত হয়েছেন গভর্নরের উপরে, বলতেছেন আমি আর তুমি ভিক্ষা করে চলবো, আল্লাহ পাকের মাখলুকে কেন ইসলামে ঢুকতে বাধা দিতেছ? এই ছিল মুসলিম আখলাক আদাব। এমন জমানা ছিল বাঘে বকরি একসাথে পানি পান করতো বিভিন্ন জঙ্গলের মধ্যে, কেউ কার উপর হামলা করতো না, এত আমরা আমার এত নিরাপদ ছিল। বুঝে আসছে ভাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের মুসলমান ৬-৭ জনের মধ্যে কাফের এমন মারা মারছেন, সান্ত্বনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছেন, যাই পাইছেন বাইতুল্লাহর পাশে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কতকাল কষ্ট করব, এই অবস্থা এখন রক্তাক্ত বদ শরীরের মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সান্ত্বনা দেন নাই, বলছে হে খাব্বাব এত তাড়াতাড়ি পেরেশান হয়ে গেলা, তোমাদের আগে যারা দায়ী আসছে দিনের দাওয়াত নিয়ে আসছে তাদেরকে লোহার সিঁড়ি দিয়ে তাদের গায়েকে খসানো হয়েছে, এরপরও দাওয়াতকে ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, তলোয়ার করাত দিয়ে দুটুকরা করে দেওয়া হয়েছে, এরপর দিনের দাওয়াতকে ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলা? আর এই সানা ইয়ামান থেকে হাজরামত পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার। যারা সফর করছেন তারা জানেন এত আমরা আমান কায়েম হবে, রাস্তার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে না, এরকম আমরা আমান কায়েম হবে তোমাদের মেহনতের মাধ্যমে। বুঝে আসছে ভাই? এই তবলিগ উসুল মতো চললে দেখবেন পৃথিবীতে আমরা আমান কায়েম হবেই, কোনো সন্দেহ নাই। শর্ত হয়েছে কাজের যে নিয়মতান্ত্রিক আছে এটাকে ঠিক এইভাবে করা, মন মতো না করা। এটা অনেকক্ষণ তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি বিভিন্ন মেসাল দিয়ে। সূর্যের 2 নম্বর গুণ হয়েছে সূর্য মুসলসলভাবে উঠে মুসলসলভাবে ডুবে, কোনো ব্যতিক্রম করে না। এমন না যে গরম শীত ঠান্ডা বর্ষাকাল, এখন আজকে তুফান, আজকে একটু দেরি করে উঠুম দেরি করে ডুবুম, এমন না। ঠিক মতো উদিত হয়, ঠিক মতো ডুবে। দায়ী 5 কাম ঠিক পথে করবে, তাকাজা ঠিক পথে পুরো করবে, এমন না যে আমার অন্য তাকাজা নিজস্ব তাকাজা আছে, এই তাকাজার কারণে আমি কি করছি দিনের তবলিগের তাকাজাকে পিছনে রেখলাম, এরকম হবে না। বুঝে আসছে? নিজের ব্যবসার কাজের জন্য আমি আজকে গাছটা করলাম না, আজকে তালিম করলাম না, আজকে মশারা করলাম না, 2.5 ঘন্টা দিলাম না, এই মাসে 3 দিন দিলাম না, এরকম যেন দায়ী না হয়। সে মুসলসলভাবে মেহনত করবে। কিন্তু সূর্য তোর মুসলসলভাবে উঠতেছে ডুবতেছে, কোনো ব্যতিক্রম করে না। এটাও খেয়াল রাখবেন, সূর্য কিন্তু ডুবে না কোনো সময়। সূর্য আমাদের মাথার উপরে আছে, সে আমাদের নাগাল থেকে ডুবে গেছে, সে নিচে গিয়ে আলো পৌঁছাইতেছে, ফায়দা পৌঁছাইতেছে। বুঝে আসছেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন আশ-শামসুল্লাহ ওয়াকাফাত ফিল ফুলকে দাইমাতান লামাল্লাহ নাস মিন আজমি ওয়া মিন আরাবি। সূর্য যদি উঠে কোনো জায়গায় দাঁড়ায় থাকে তো সমগ্র পৃথিবী পেরেশান হয়ে যাবে। সূর্যের কি হলো, সে কেন দাঁড়াইল? সূর্যের কাম হইছে মুনতাকিল হওয়া, তরতিব মতো চলতে থাকা, ব্যতিক্রম করবে না। সে দায়ী তরতিব মতো মেহনত করবে, যত কামগুলো আছে তরতিব মতো করবে, 5 কাম ঠিক মতো করবে, মসজিদের কাম ঠিক মতো করবে, ব্যতিক্রম করবে না। এটা না যে আজকে আমার ব্যবসার কাজ আছে, আজকে বিবাসাদি আছে, আজকে অন্য কোনো মাসলা আছে, আজ কাজ করা যাবে না, এমন না। সে ঠিক মতো কাজগুলো করবে। বুঝে আসছে ভাই? যেন সূর্য কোথাও উঠে দাঁড়ায় থাকে না, চলতে থাকে, সমগ্র দুনিয়া তাতে ফায়দা নিতেছে। ঠিক আমরাও সব সময় তরতিব মতো মেহনত করব। হ্যাঁ, নিজের সংসারটা ছাড়া যাবে না, সেটাও ঠিক আছে, সেটা আকবর করা যায়, কিন্তু দিনের কাজ যেটা, এটাকে সময় মতোই করতে হবে। তখন যে আপনি ফায়দা লিখবেন, টাকার উপরে উঠবেন। 3 নম্বর গুণ সূর্যের মধ্যে, যেটা সূর্য সমগ্র পৃথিবীকে ফায়দা পৌঁছাইতেছে, আলো পৌঁছাইতেছে, সে কোনো বিনিময় চায় না। কি চায় না ভাই? কোনো বিনিময় চায় না। এটা হচ্ছে দায়ের 1 নম্বর গুণ। যেটা বললাম, থামির কথা বললাম না, দাওয়াত দিয়েছে ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব, বলছে আমি আপনার কোনো হাদিয়া নেব না, এটাকে বলা হয় এটাই দায়ী। এরকম হইতে হবে, তার সব কাজ আল্লাহর জন্য হবে, কারোর জন্য হবে না, কাউকে খুশি করার জন্য না, কারোর জন্য ইসলামের জন্য না। এই 3টা গুণ সূর্যের মধ্যে আছে। এই 3টা গুণ প্রতিটা তবলিগওয়ালা হাসিল করা চাই, তাহলে তার তবলিগ কামিয়াব। তার তবলিগ দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ও ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবো তো হাসিল করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। ভাই টাকা যত সারা সমগ্র দুনিয়ার আছে, বলি শেষ করা যাবে না, বলি শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ সারা বিশ্বে কাম চলতেছে, তরতিব মতো চলতেছে। যে যতটুকু তরতিব মতো করতেছে, সে ততটুকু কামিয়াব হইতেছে। তো দরকার এটা আপনাদের কাছে, আমরা ইনশাআল্লাহ এই কাজকে নিজের কাজ বানাই করি ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই?
ভাই হযরত মাওলানা যে কথাগুলো বললেন, এই কথাগুলো বাস্তবায়নে আনার প্রয়োজন আছে কিনা ভাই? তো বাস্তবায়ন আসবে কখন? যখন আমরা আল্লাহর রাস্তায় বের হব। এই জন্য ভাই আজকের এই মজলিসটার মধ্যে সারা বাংলাদেশের সাথীরাও আছে, আমাদের ঢাকা শহরের কাকরাইল পয়েন্টের ৮০টা হালকা বা ৮২টা হালকা সাথীরাও আছে, আছে না ভাই? তো কথা ছিল এটা যে আমরা আজকের দিনে আমাদের মহল্লা থেকে, আমাদের হালকা থেকে নগদ সাথী নিয়ে আসব। সেজন্য এখন নগদ ৪ মাসের জন্য, নগদ ৪ মাসের জন্য যারা সাথী নিয়ে আসছি, কিংবা এরকম যারা আছি, যারা চিল্লায় চলতেছি আমরা ৪ মাস দেব, এই জন্য নগদ যারা আছি তারা ইনশাল্লাহ দাঁড়ায় গেলে ভালো হয়। ভাই দাঁড়াবো একটু? মাশাল্লাহ মাশাল্লাহ।